الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب صدق الله العلي العظيم আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করতেছি যেই রব্বুল আলামিন আপনাকে আমাকে ফাল্গুন মাসের মাহফিলের শেষ দিন মাগরিবের পরে প্রথম বৈঠকে সুস্থ সহি সালামতে রেখে দ্বীনি মজলিসে বসার, দ্বীনি আলোচনা শোনার, করার তৌফিক যে দান করলেন, শুকরিয়া তান সবাই বলি আলহামদুলিল্লাহ। সবসময় মনে রাখা লাগবে, নেয়ামত পাইলে নেয়ামতের শুকরিয়া আদায় করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নেয়ামতের শুকরিয়া যদি তোমরা আদায় করতে পারো, তোমাদের উপরে নেয়ামত আমি আরো বাড়াইয়া দেব। নেক কাজ করার বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করবে। আর নেয়ামত পাওয়ার পরে শুকরিয়া যদি আদায় না করা হয়, নেয়ামত তো বাড়ানো হবেই না, বরঞ্চ শক্ত আযাব চাপাই দেওয়া হবে। আগামী দিন এই সময় আর এই মজলিস থাকবে না। কারো জন্য জীবনের শেষ মজলিসও হইতে পারে। আবার 1 বছর পরে মাহফিল আসবে, আপনি আর আমি আসব, বহু দূরের কথা। নিঃশ্বাসের বিশ্বাস নাই, সেকেন্ডের কিন্তু কোনো ভরসা নাই। বাংলাদেশের গান গায়ক গান গাইছিল, সেকেন্ডের ভরসা নাই, কই এটা আন্দেশ ফিরোজ শাহী ওই টান অবস্থায় পড়িয়ে গেছে, নাই। ভাইরা আমার মাহফিলে আসছিল, এর ভিতরে কয়েকজনই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল।
এরকম একদিন আসবে, সব হয়তোবা আল্লাহ কবুল করলে নিয়ম অনুযায়ী মাহফিল চলবে, কিন্তু আপনি আর আমি আর থাকবো না। আর এটাই হলো দুনিয়ার নিয়ম, আসে আর যায়। আর সবচেয়ে কঠিন ব্যাপার হলো এই, দুনিয়ার যে কোনো কাজে ফেল করলে, চেষ্টা করলে জিতবার আশা আছে, কিন্তু দুনিয়ার জিন্দেগি কিন্তু একটাই। একবার যদি কেউ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, আর কোনোদিন আসে না। আর এই দুনিয়া থাকা অবস্থায় আখেরাতের যে স্থায়ী জিন্দেগি, যার শুরু আছে শেষ নাই, ওই জিন্দেগির ফসল এখান থেকে কামাই করার পরে রওনা করা লাগবে। আল্লাহ, মুসলমান বলতেই কিন্তু মন চায় সবাই নেক কাজ করবে, গুনার থেকে ফিরবে, বেহেশতে যাবে। কিন্তু জানার পরেও অনেকেই আমরা বেহেশতের রাস্তায় অনেকেই চলতে পারতেছি না। এর কারণ কি? শয়তান এবং নফস সব সময় আপনাকে আমাকে কুপরামর্শ দেয়, এবং নফস বাদশা স্বরূপ আমাদেরকে গুনার কাজে লিপ্ত করায়। শয়তান হলো মন্ত্রী স্বরূপ, পরামর্শদাতা, আর নফস হইল বাদশাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করাইয়া দিয়েছেন, সাহাবায়ে কেরামরা এক যুদ্ধের ময়দান থেকে যখন ফেরত আসলো, আল্লাহর রাসূল বলছিলেন, রাজানা মিন জিহাদিল আসগারি ইলা জিহাদিল আকবার। হে আমার সাহাবারা, ছোট যুদ্ধের থেকে বড় যুদ্ধের দিকে রওনা করলাম। সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন যুদ্ধ করে আসলাম, এসে আবার বড় যুদ্ধ কোনটা? তখন আল্লাহর রাসূল বলছেন, নফসের সঙ্গে জিহাদ করা সবচেয়ে বড় যুদ্ধ। যখন ময়দানে যুদ্ধ করে ইসলামের পক্ষে, আর যারা নাকি ইসলামের বিরুদ্ধাচারণকারী তাদের বিরুদ্ধে, শত্রু আমাকে দেখে, আপনিও শত্রুকে দেখে, দেখে দেখে আঘাত করা যায়, আবার আক্রমণ করলে বাঁচাও যায়। দিনের পক্ষে যদি আপনি যুদ্ধে দুনিয়া থেকে বিদায় নেন, শহীদি দরজা পাইয়া বিনা হিসাবে বেহেশতে যাওয়া যায়। আর যুদ্ধ এখন শুরু হয়েছে, কিছুক্ষণ পর বা সময়ের ব্যবধানে বন্ধ হবে। কিছু নফস যে আপনার আমার শত্রু, এটা কিন্তু যতদিন দুনিয়ায় বেঁচে থাকবো ততদিন ওর সঙ্গে জিহাদ চলবে। আর শত্রু কিন্তু গোপন শত্রু। নফস কি দেখা যায়? গোপনে শত্রুতা করে। তা স্টেজের পিছন থেকে যদি কোনো শত্রু আক্রমণ করে, সেটা তো দেখা যায় না, ও আক্রমণ তো খুব, তার থেকে বাঁচা বড় কঠিন। তাহলে গোপন শত্রু প্রকাশ্যে শত্রুর চেয়ে কিন্তু ভয়ানক। আর নফসের সঙ্গে জিহাদ করতে যাইয়ে যদি কেউ খোদা নাখাস্তা পরাজয় বরণ করে, তার ঠিকানা জাহান্নাম ছাড়া আর উপায় নাই। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, ছোট যুদ্ধের থেকে বড় যুদ্ধের দিকে রওনা করলাম। আর সবসময় মনে রাখা লাগবে, এই যে মুজাহিদ কমিটি, এর মূল উদ্দেশ্য হল, দেখবেন নীতিমালায় লেখা আছে, সার্বক্ষণিক শয়তান এবং নফস এর বিরুদ্ধে জিহাদ করা। শয়তান এবং নফসের বিরুদ্ধে জিহাদ করা, এই জন্যই আমাদের কমিটির নাম রাখা হয়েছে মুজাহিদ কমিটি। অনেকে আবার মুজাহিদ কমিটি শুনলে ভয় পায়, এ আবার কোন মুজাহিদ, আবার জঙ্গি টঙ্গি নাকি? শয়তান এবং নফসের বিরুদ্ধে সর্বক্ষণিক জিহাদ, এর থেকে নাম রাখা হয়েছে মুজাহিদ কমিটি। এই নফস এবং শয়তানকে পরাজয় করার জন্যই আল্লাহর কুতুবেরা কোরআন এবং হাদিসের ভিতর থেকে আপনার আমার জন্য 5টা ঔষধের ব্যবস্থা করছে।
দাদাজান বলতেন, আব্বাজানের মুখে শুনছি, ঠিক মতো যদি পালন করতে পারো পাহাড় টলতে পারে। আল্লাহর খাস মেহেরবানিতে তোমাকে শয়তান এবং নফস টলাইতে পারবে না। এবং পরীক্ষা করে দেখাও গেছে, যারা ঠিক মতো 5 ঔষধ আল্লাহর ফজলে ব্যবহার করে দিনার দিন আল্লাহর ফজলে করবে, তাদের দেল নেকের দিকে ঝুঁকতেছে, গুনার থেকে ফেরতেছে। চোখে আগে পানি ছিল না, এখন আসতেছে। কলব আগে নরম হইতো না, এখন আল্লাহর ফজলে হইতেছে। নিজে তাকাব্বুরি, হিংসা, রিয়া সহ অন্তরের রোগগুলো ভরা ছিল, আল্লাহর ফজলে এখন সব আস্তে আস্তে দূর হইতে আছে। এই 5 ঔষধের জন্য অনেক সময় তাকিদ দেওয়া হয় বারবার, কিন্তু আইলসামির কারণে অনেকে আমরা কিন্তু 5 ঔষধ ব্যবহার করি না। তাই 5 ঔষধ যদি ব্যবহার না করেন, আপনি রোগ থেকে মুক্তি পাবেন কিভাবে? কঠিন ব্যাপার না? তা যাই হোক, আমি যে প্রথম আয়াত শরীফ তেলাওয়াত করছি, আব্বাজান প্রায় বলতেন মাহফিল বুঝের জন্য। যারা মানুষ তারা কিন্তু বুঝবে এবং সে অনুযায়ী আমলও করবে। আর যারা মানুষের সুরাতে পশু, আবু জাহাল মার্কা, উতবা সাহেব আবু লাহাব মার্কা, এরা কিন্তু বুঝবেও না আর সে অনুযায়ী আমলও করবে না। অনেক পুরান মুজাহিদের কথা শোনা যায়, বহু বছর পর্যন্ত চরমনায় আসে, কিন্তু এখন পর্যন্ত তাদের লেনদেন ঠিক হয় নাই। টাকা তাদের কাছে আমানত রাখে, খেয়ানত করে ফেলে। অনেক সময় বিভিন্ন সময় আমাদেরকে নালিশ দেয় যে হুজুর চরমনায়ের পুরান মুজাহিদ, কিন্তু হুজুর সে এই অপকর্মটা, এই খারাপ কাজটা, এই কাজটা করছে। অনেকে বিভিন্ন সময় দোয়ার জন্য পাগল হয়ে যায় যে হুজুর একটু দোয়া করেন, দোয়া করেন। আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বারবার বলতেন, বাবা দোয়া কিন্তু চাইয়ে পাওয়া যায় না। দোয়ার কাজ যদি করো, দোয়া বেড়া ভাঙ্গে তোমার ঘরে ঢুকবে। আর যদি সারাদিন বলো দোয়া 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 আর কাজ করো উল্টা, তখন কিন্তু বদদোয়া করা লাগে না। যখন মনে কষ্ট লাগে তখন অটোমেটিক বদদোয়া চলে আসে। এখনো চরমনের অনেক মুজাহিদের কথা শোনা যায়। গতকালকের এক মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুর, সে আলোচনার সময় বললে শোনেন নাই, অনেকে শুনছে, যে যখন নির্বাচন আসছে তখন বলে চরমনায় গেছিলাম জেকের আজকার করব, রাজনীতির ব্যাপারে তো আর চরমনায় যাই নাই। হে শিক্ষা তো আর চরমনাই থেকে নেওয়া লাগবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আব্বাজান বলতেন, বাবা চরমনাইতে এমনিতেই কষ্টের কোনো শেষ নাই। এখানে খাওয়া নাই, কোনো সুন্দর ব্যবস্থাপনাও নাই, এমনকি বাথরুম, প্রস্রাবখানা, পায়খানা সহ সে ব্যবস্থা আমরা সুন্দরভাবে করতে পারি নাই। এবছর তো আলহামদুলিল্লাহ নিয়ম অনুযায়ী গত ফাল্গুনের চেয়ে অনেক মাঠ আমরা বাড়াইছিলাম। প্রথম দিনই নাকি সে মাঠ সব আমাদের ব্যবস্থাপনার বাহিরে, কোথায় কোনো জায়গা নাই। এমনকি আশেপাশের বাগান, রাস্তাঘাট, বাড়ি ঘর, এমনকি মহিলা পর্যন্ত তারা পানি নিতেও সুযোগ পায় না, এরকম এক পরিবেশ তৈরি হয়েছে। আব্বাজান বলতেন, বাবা এই চরমনায় এসে লাভ নাই। যারা চরমনায় আসবা তারা ভালো করে আগে চরমনাই সম্পর্কে বুঝতে হবে। যদি ঠিক মতো নিয়ম অনুযায়ী চলতে পারো তাহলে চরমনাই আইসো, নাহলে চরমনাই মুজাহিদের সিল লাগাইছো। আর কাজ যখন নাকি হুকুমের বাহিরে করে তখন তো বদনাম এক তো বাড়ে, সাথে সাথে ক্ষতি কিন্তু কয়েক গুণ বাড়িয়ে যায়। চরমনাই মুজাহিদ না থাকলে কিন্তু ক্ষতিটা হইতো না। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমি ভাইদেরকে বারবার বলবো, খবরদার ভালো করে বোঝেন, বুঝে শুনে কিন্তু চরমনাই মুজাহিদ তারপর দাবি করিয়েন না। বুঝে শুনে এইটা আপনি ভালো বুঝছেন আর বাকিটা আমরা বুঝি নাই, এই চালাক যদি হন, চালাকের জায়গা এখানে দরকার নাই। তাই বুঝের জন্য মাহফিল।
এখন মুসলমান সন্তান বলতেই তো বেহেশতে যাইতে মন চায়, পারে না কেন? ইয়াকিনের কিন্তু তিনটে অবস্থান আছে। একটা হলো ইলমুল ইয়াকিন, আর দ্বিতীয়টার নাম হলো আইনুল ইয়াকিন, আর তৃতীয়টার নাম হলো হকুল ইয়াকিন। ইলমুল ইয়াকিন আপনি শুনছেন নামাজ না পড়লে এই জাহান্নাম এবং কবরের ভিতরে আযাব হবে, কিয়ামতের ময়দানে এই অবস্থা হবে, রোজা না রাখলে এই অবস্থা হবে, পর্দা না করলে এই অবস্থা হবে, সুন্নাত তরিকায় না চললে এই অবস্থা হবে, হারামের ভিতরে লিপ্ত থাকলে আখিরাতে এই অবস্থা হবে। এইটা ওলামায়ে কেরামদের মুখ থেকে, জবান থেকে শুনতে শুনতে আপনি শোনার পরে আপনার একটা বিশ্বাস আসছে না? এইটার নাম ইলমুল ইয়াকিন। যেমন নাকি আপনি শুনছেন সাপ, জাতি সাপ খুব বিষাক্ত, ওর ছোবলে মানুষ মারাও যাইতে পারে। এই শুনতে শুনতে সাপের ব্যাপারে কিন্তু আপনার একটা বিশ্বাস আসছে, ভয়। বাঘের কথা শুনছেন, অত্যন্ত ভয়াবহ হিংস্র প্রাণী, ও মানুষকে থাবা দেয়, ধরিয়া বুক ছিঁড়ে ফেলায়। শোনার পরে কিন্তু আপনার একটা বিশ্বাস জমছে, ভয়। ঠিক একদিন আপনি সুন্দরবন জঙ্গলে গেলেন, আপনার সাথে সঙ্গী, হঠাৎ একটা বাঘ আপনার সাথে থাবা দিয়ে নিয়ে গেছে, আপনার সামনেই দেখলেন ধরিয়ে ছিঁড়ে ফেলছে। এরপরে কলিজা সহ গোশত খাওয়া শুরু করছে। আগে শোনার পরে যে বিশ্বাস আর এখন দেখার পরে যে বিশ্বাস, অনেক পার্থক্য হচ্ছে না? এইটার নাম হলো আইনুল ইয়াকিন। একদিন আপনি জঙ্গলে গেছেন, হঠাৎ আপনাকেই বাঘে থাবা দিয়ে ধরছে, ধরার পরে আপনার একটা অঙ্গ ছিঁড়ে নিয়ে গেছে, হয়তো বা হাত বা পাও, কোনো ক্রমে আপনি ছুটতে বাইসে আসছেন। আগে শুনছেন, দেখছেন, আর এখন হলো ভুক্তভোগী হইয়া বিশ্বাসী, অর্থাৎ আপনার নিজেকেই বাঘে ধরছে। এখন আগের যে বিশ্বাস আর এখন বিশ্বাসের ভিতরে পার্থক্য আছে না নাই? তাই ঠিক এই ইয়াকিনকে বাড়াবার জন্যই এই তরিকার ঔষধ। এই শুনছেন যে এরকম আযাব হবে নাফরমানের জন্য, হারামখোরের জন্য, ঘুষখোরের জন্য, সুদখোরের জন্য, পরের মাল ঠেকানোর ব্যাপারে, সরকারি মাল লুটপাট করানোর ব্যাপারে, ধোঁকাবাজ ব্যাপারে, মিথ্যুকের ব্যাপারে, শোনার পরে আপনার একটা বিশ্বাস জমছে। এই তরিকার সবক মোরাকাবা মুশাহাদা করতে করতেই আস্তে 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 এমন একটা অবস্থান তৈরি হয়েছে, অনেক সময় দেখা যায় অনেক হারামখোর, ঘুষখোর, সুদখোর, তাদের কবরে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। এরকম তাদের করুণ দুর্দশা। এরকম আপনার এই মুজাহাদা করতে করতে আপনার ইয়াকিন আগের তুলনায় আরো বাড়ছে। এরপরে এই ঔষধের ভিতরে চলতে 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 মুরাকাবা মুশাহাদা করতে করতে কবরে আযাব সম্পর্কে, কিয়ামতের ময়দান সম্পর্কে, পুলসিরাত সম্পর্কে, জাহান্নাম সম্পর্কে এরকম মুরাকাবা করতে 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 এরকম একটা পর্যায়ে এক সময় আইসা যায়, তখন মনে হয় যেন আমি নিজেই জাহান্নামের আগুনের ভিতরে পড়ে গেছি। এই ইয়াকিন বাড়তে বাড়তে এমন একটা অবস্থায় যে পৌঁছে, কিছু কিছু আল্লাহর বান্দারা এই অবস্থায় পড়ার পরে তাদের স্বাভাবিক হুঁশ থাকে না। অনেক সময় হুঁশ এমন ভাবে চলে যায় কোনোদিন ফেরতও আসে না, আবার মাঝে মধ্যে যায়, আবার মাঝে মধ্যে ফেরত আসে। এই ইয়াকিনগুলো আসবে কখন? যখন আপনি এই ব্যাপারে ভিতরে বিশ্বাস আসবে, তখনই কিন্তু আস্তে আস্তে ঈমানও মজবুত হইতে থাকবে। এই জন্যই বুঝের জন্য আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের শুরুর আয়াত তেলাওয়াত করছি। অনেক নতুন বাবাদেরকে দেখলাম, ধারণা অনুযায়ী হয়তো অর্ধেকের বেশিও হইতে পারে। এত নতুন লোক আলহামদুলিল্লাহ এবার দেখতেছি চরণে আবিল আল্লাহ নিয়ে আসছে। যারা মানুষ তারা কিন্তু বুঝবে, সূরাতে পশু কিন্তু বুঝবেন। আমি আগেই বলছিলাম, দুনিয়ার ভিতরে লক্ষ লক্ষ কিতাব, বই, পুস্তক আছে। কোনো কিতাব, কোনো বইয়ের শুরুতে কোনো লেখক কিন্তু লিখতে পারে নাই যে আমার কিতাবে বইতে কোনো ভুল নাই। বরঞ্চ লেখক লেখছে, আমার কিতাবে বইতে ভুল পাইলে দয়া করে জানাবেন, পরবর্তী সংস্করণে আমি সংশোধন করব। যারা মানুষ তারা কিন্তু চিন্তা করবে, দুনিয়ার ভিতরে কোনো বই পুস্তকে লিখতে পারে না ভুল নাই। একটা কিতাবের ভিতরে শুধু লেখা আছে
লা রাইবা ফি, এর ভিতরে কোনো ভুল সন্দেহ বলতে কিছু নাই। এই ব্যাপারটা চিন্তা করবে মানুষ, ব্যাপার কি? লক্ষ লক্ষ কিতাব, বই, পুস্তক, কোন কিতাবের শুরুতে লিখতে পারে না ভুল নাই, কিন্তু একটা কিতাবের ভিতরে লেখা আছে লা রাইবা ফি ভূমিকায়, যের ভিতরে কোনো ভুল সন্দেহ নাই। যেই যুগের ভিতরে কোরআনুল কারীম নাযিল হয়েছিল, ইতিহাসের ভাষায় যুগটাকে বলা হয় অন্ধকারের যুগ, অসভ্যের যুগ। যেই যুগের ভিতরে কোনো টেলিভিশন ছিল না, রেডিও ছিল না, টেলিফোন ছিল না, মোবাইল ছিল না, ফ্যাক্স ছিল না, কম্পিউটার ছিল না, কোনো উন্নত মানের ব্যবস্থাও ছিল না যোগাযোগের, সেই যুগের ভিতরে কোরআনুল কারীম নাযিল হয়েছে কার উপরে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের উপরে। আল্লাহর হাবিবের ইতিহাস যারা মানুষ তারা কিন্তু চিন্তা করবে, মায়ের পেটে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তার আব্বাকে দুনিয়া থেকে নিয়ে গেছিল। দুনিয়াতে আসার পর বছর 6 বয়স আল্লাহ তার আম্মাকেও নিয়ে গেছে। ছোট 6 বছরের বাচ্চা বাপ হারা মাহারা, দুনিয়ার কোনো শিক্ষকের কাছে আল্লাহর হাবিব পড়ার কোনো সুযোগ পায় নাই। এই জন্য দুনিয়ার দিক থেকে আল্লাহ রসুলকে বলা হয় উম্মি। এই উম্মি আল্লাহর হাবিবের উপরে ছোট চটি বইনা 30 পারা কোরআনুল কারীম নাযিল হয়েছে। যেই কোরআনুল কারীমের শুরুতে লেখা আছে লা রাইবা ফি, এর ভিতরে কোনো ভুল সন্দেহ নাই। আরবের কাফেররা ছিল আরবি ভাষী, তারা আরবি বসত, তারাও কিন্তু বহু চেষ্টার পরে কোরআনুল কারীমে ভুল বের করতে পারে নাই। পারছে? কথা বলেন। এবং ওরা কিন্তু ভালোভাবেই বসতো যে কোরআনুল কারীম আল্লাহর কিতাব। কথা বোঝেন নাই? এই যে উতবা সাহেব, আবু লাহাব, আবু জাহাল মিটিং এ বসে সিদ্ধান্ত করছে দিনের দিন মানুষ মুসলমান হইতেছে, ব্যাপার কি, কিভাবে ফিরানো যায়। মিটিং করছে মুহাম্মাদের কণ্ঠে, আমরা কেউ কোরআনুল কারীম তেলাওয়াত আর শুনতে যাব না। সিদ্ধান্ত পাশ। আর কেউ যাবে? আল্লাহ রসুল তো কোরআনুল কারীম রাতে তেলাওয়াত করতেছেন। এখন আবু জাহাল চিন্তা করে আজকে সিদ্ধান্ত হয়েছে কোরআনুল কারীম শুনতে কেউ যাবে না, আমি একটু একা একা যাই শুনিয়ে আসি। তা আবু জাহাল শুনতে গেছে, যাওয়ার পরে উতবাও চিন্তা করে তাই, সাহেবাও চিন্তা করেছে, আবু সুফিয়ান চিন্তা করে তাই, যে কেউ তো আজকে যাবে না, আমি একটু যাই। তা যাইতে যাইতে সব উপস্থিত। এখন জিজ্ঞেস করে একজন আরেকজন, কে তুমি? বলে আমি আবু জাহাল। বলে তুমি কেন? আমি আবু সুফিয়ান। বলে তুমি উতবা সাহেবা, আবু লাহাব। বলে নেতা সবই তো আসছি। তখন আবু সুফিয়ান বলছিলেন, ও আবু জাহাল, জানিয়ে রাখিস, আমরা যত চেষ্টা করি মানুষকে এই কোরআনুল কারীম থেকে ফিরাবার জন্য, একদিন না একদিন এই কোরআনুল কারীম তামাম দুনিয়াকে জয় করবে, ফিরেই রাখা যাবে না। ওরাও কিন্তু বহু চেষ্টা করছে, কোরআনুল কারীম ভুল বের করতে পারে। এরপরে যারা নাকি সাধারণ একটু চিন্তা করে, চিন্তা করলেই পাবেন 1450 বছর হয়ে গেল, এত ইসলামের শত্রু দুনিয়া থেকে গেল, এখনো আছে। বৈজ্ঞানিকরা এত আবিষ্কার করলো, মানুষ মঙ্গল গ্রহে পর্যন্ত গেল, চন্দ্রের দেশে পর্যন্ত গেল। এ দেশে বসে কথা বললে অন্যদের ছবি সহ দেখাও যায়, কথাও বলা যায়, বিমান আকাশে ওরে পাইলটটাই চলতে আছে, কত ধরনের আবিষ্কার করলো। কিন্তু কোরআনুল কারীমে যদি এখনো চ্যালেঞ্জের সেই আয়াত আছে না নাই? কিন্তু এখন পর্যন্ত তারা ভুল বের করতে পারছে? পারে তো নাই, মনে হয় চেষ্টা করে নাই, না? কথা কর না, চেষ্টা করছে। চেষ্টা করতে করতে বিজাতিরা আরবি ভাষার উপরে পাণ্ডিত্য অর্জন করছে। এমনকি আরবি ভাষা ঠিক করার জন্য লগাত, ইংরেজিতে বলে ডিকশনারি, বাংলা ব্যাকরণ, এই বড় বড় যে লোগাতগুলো আল কামুস আল মানজাত সহ এই বড় বড় লোগাতগুলো পর্যন্ত খ্রিস্টানরা লিখে ফেলছে। শোনেন না, বাংলাদেশের ভিতরে কোরআন কারীম পড়তো, বাংলা অর্থ করছে এক হিন্দু গিরিশচন্দ্র সেন। এর দরকারটা কি কোরআন কারীমের রিসার্চ করা? কিন্তু যত রিসার্চ করলো, কিন্তু অদ্যবধি পর্যন্ত কোরআন কারীমে ভুল বের করতে পারল না। আমার শিক্ষিত বাবারা, বিশেষ করে ইউনিভার্সিটি সহ যারা নাকি শিক্ষায় শিক্ষিত হন, আফসোস আজকে বাংলাদেশের ভিতরে ক্লাস 1 থেকে শুরু করে MA ক্লাস পর্যন্ত কোথাও কিন্তু শিক্ষা দেয় না যে নামাজ কয় ওয়াক্ত ফরজ। শিক্ষা দেয়? আচ্ছা, কোন ওয়াক্তে কয় রাকাত ফরজ? শিক্ষা দেয়? আচ্ছা, আমাকে কে বানাইলো, কেন বানাইলো, ছিলাম কোথায়, আসি কোথায়, রওনা করলাম কোথায়, এই ক্লাস 1 থেকে শুরু করে MA ক্লাস পর্যন্ত কোথাও শিখাইছে? তো লোকের শিখাইলোটা কি? কি শিখাইলোটা কি?
যা শিখাইছে তা তো আমরা বাস্তবেই দেখি। আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন ডাকাত দুই ধরনের, একটা হলো রাস্তার ভিতরে আপনার পিস্তল বুকে ধরে, ছুরি বুকের ভিতরে ধরিয়ে বলে কি আছে বের কর, নালে কিন্তু পিস্তলে গুলি করলাম, ছুরি ঢুকাইয়া দিলাম, এটা কি ডাকাত না ভালো মানুষ? আর এক শ্রেণী বর্তমানে ক্লাস 1 থেকে শুরু করে MA পর্যন্ত মাস্টার ডিগ্রি কয়েক ডিগ্রি পাশ করার পরে এখন কলম ধরছে, কলম ধরে বলতেছে টাকা দিলে দে, নালে কিন্তু চার্জশিট উল্টে যাইবি, টাকা দিলে দেও নালে কিন্তু বিল পাবা না, টাকা দিলে দেও নালে কিন্তু তোমার এই কাজ হবে না। এটা কি ডাকাত না ভালো মানুষ? তাইলে পিস্তল নিয়ে বুকে আপনাকে ঠেকাইয়া ডাকাতি করলো আর কলম ধরে যে ডাকাতি করলো, এখন এই দুই ধরনের ডাকাত হিসাব করলে ওই শিক্ষার মাধ্যমে বাংলাদেশে মানুষ আছে কয়টা? কথা কয় আছে? বরঞ্চ এই বাংলাদেশের মধ্যেই সর্বনাশ যারা দেশ পরিচালনা করতেছে, এদের পরিচালনায় ডাকাইত হওয়ার কারণে এই ছোট্ট একটা দেশ বাংলাদেশ তাম দুনিয়ার ভিতরে ছোট্ট, বিশ্ব মানচিত্রের ভিতরে তাকালে দেখবেন বলতে গেলে মনে হয় পাওয়ার চশমা দিয়ে দেখা লাগে। এই দেশটা এদের পরিচালনা একবার দুইবার নয়, তাম দুনিয়ার মধ্যে 5 বার চোরের দিক থেকে ফার্স্ট হয়েছে। এটা আমাদের বাংলাদেশের জন্য গৌরব না? কথা কর না, গৌরব না? কত বড় লজ্জা, কত বড় লজ্জা। বিদেশে নাকি এক লোক গেছিল বাংলাদেশে, সৌদি আরব না কোথায়, এখন একজন আরবি লোক জিজ্ঞাসা করে তুমি কোন দেশের লোক? কলে বাংলাদেশ। কলে আনতা সারেক। এখন সে তো আর বোঝে নাই বললো কি, একজনে বলতেছে বেটা বলছে তুই একটা চোর, জোরে আইসেন না মেয়া, লজ্জা থাকা উচিত। তখন সেই লোকটা মন্তব্য করতেছিল যে মাটি যদি ভাগ হয়ে যাইতো আমি মাটির মধ্যে ঢুকে যাইতাম। আর কিছু আমার শিক্ষিত বাবারা, জ্ঞানী বাবারা এই সোরাগ অফিসরে ঘোরে, আবার দাবি করে আমি সেক্রেটারি, আমি সভাপতি, আমি অমুক, আমি তমুক। আপনি কি? আপনি একজন চোরের সহযোগী। তাই চোরের সহযোগী মানে আপনিও একটা চোর, বর্মেয়াগিরি করেন। এই জন্য ভাইদেরকে বলবো, কিন্তু যেই শিক্ষার সঙ্গে দিনই শিক্ষা থাকবে সেই শিক্ষা হলো সোনায় সোহাগা। প্রধান এক বিচারপতি বলছিলেন বাংলাদেশের, যে বাংলাদেশে যদি সন্ত্রাস মুক্ত দেশ দেখতে চাও, যদি ধর্মীয় অনুশাসন নিয়ম, এক কথা নিয়ম অনুযায়ী যদি চলা যায়, তাইলে শান্তি দেখার আশা করা যায়। কথা ঠিক না? ওই এক প্রশাসনের বাইরে মন্তব্য করছিল যে চরমনাইতে এত লক্ষ 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 লোক, এইটা দেখি কোনো একেবারে মনে হয় যেন সুন্দরভাবে চলতেছে, কোনো বিশৃঙ্খলা নাই, কোনো মারামারি নাই, কোনো কাটাকাটি নাই, কেমনে চলে? এ তো আমাদের কোনো ব্রেনে জেহেনে ধরে না, এটা চলে কিভাবে? ও আল্লাহর বান্দারা, এখানে এত সুন্দর পরিবেশ কেন? এখানে যারা আসছে তারা আল্লাহর উপরে ঈমান আছে, আল্লাহকে ভয় করে, দিন সম্পর্কে তাদের বুঝ আছে। এর জন্য এত বড় মজলিসের ভিতরেও কোনো বিশৃঙ্খলা আল্লাহর ফজলের নাই। আর ওই কুত্তা যেগুলো কামড়া কামড়ি করে, ওই 10-20 জন হইলেই ফাটাফাটি শুরু হয়ে গেছে। বলেন কথা ঠিক কিনা? বর্তমানে কিন্তু ইউনিভার্সিটি বিভিন্ন জায়গায় দারুইনের থিওরি পড়ানো হয়। নাস্তিকদের আজকে বর্তমানে আস্তিক বর্তমানে বাংলাদেশে, আর আস্তিকদের কোনো আস্তিক নাই। নাস্তিকদের যত বিভিন্ন ধরনের সুযোগ আজকে বাংলার জমিনের মধ্যে, আর যারা নাকি দিনদার আল্লাহওয়ালা তাদের কোনো ইজ্জত বাংলার জমিনে নাই। সেজন্য প্রথম দিন উদ্বোধনী বয়ানে বলছিলাম যে আজকে দেখবেন বাংলাদেশে বিভিন্ন ধরনের যাত্রা সহ বিভিন্ন ধরনের ওই চিত্ত বিনোদন সহ যে কার্যক্রমগুলো, সেখানে সরকারের পাহারাদারি সহ সুযোগ সুবিধা কোনো অভাব নাই। কিন্তু আজকে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণ চরমনায় মাহফিলে আসছে, তাদের গাড়িতে বরিশাল থাকবে,
সেই থাকা পর্যন্ত সুযোগ হয় নাই, বরং আমার ভাইরা বলতে গেলে সারা রাত্র কষ্ট করে উপরে থাইকা এই বেডিং বস্তা নিয়ে কষ্ট করছে। কতদিন করবা? অমাকারু অমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। হ্যাঁ, যখন নাকি নির্বাচন আসে তখন স্লোগান শুরু হয় ধানের শীষে বিসমিল্লাহ আর নৌকার মালিক তুই আল্লাহ। আর কেমনে আল্লাহ আল্লাহ রসুলের পাইন মারা যায়, এইটা খুব ভালোভাবে সুন্দরভাবে কার্যক্রম চালাইতে ভুল করে না। এইসব ধোকাবাজি, এইসব ধোকাবাজি কয়দিন? এই যে কয়দিন চক্ষু খোলা আছে ওই কয়দিন চলবে, নাহলে আজকে এই মুসল্লিদের কোনো মূল্যায়ন হইল না বাংলার জমিনে। এরা এত পচা হয়ে গেল। এই জন্য আমার বাবাদেরকে বলবো যে ফ্রান্সের বিশ্ববিখ্যাত একজন বৈজ্ঞানিক মরিস বুকাইলি, সে চিন্তা করলো সৃষ্টিকর্তা একজন, দুনিয়া ক্ষণস্থায়ী, আখেরাতে স্থায়ী, যার শুরু আছে আর শেষ নাই। সৃষ্টিকর্তার নিয়ম মানুষের জন্য হবেও একটা, এক সৃষ্টিকর্তার নিয়ম মানুষের জন্য বিভিন্ন মুখিত হইতে পারে না। এই সৃষ্টিকর্তার নিয়ম কোনটা এটা আমার তালাশ করে বের করা লাগবে। সে যখন রিসার্চ করা শুরু করছে, বিশেষ করে আসমানি 4 কিতাব তাওরাত, ইনজিল, জাবুর সহ কোরআনুল কারীম রিসার্চ করে যখন তিনি দেখলেন যে ফ্রান্সের তাওরাত এক ধরনের, লন্ডনের এক ধরনের, আমেরিকায় এক ধরনের, জাবুরের অবস্থাও তাই, ইনজিলের অবস্থাও তাই, এক দেশের তাওরাত ইনজিল জাবুরের সঙ্গে মিল নাই, কিন্তু তাম দুনিয়ার যে কোনো প্রান্তে কোরআনুল কারীম সম্পর্কে রিসার্চ করার পরে দেখলেন যে তাম দুনিয়ার কোথায় কোরআনুল কারীমে একটা নোক্তারও কোনো পরিবর্তন নাই। এমনকি ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে হাতে কোরআনুল কারীম লিখছিলেন, সেই কোরআনুল কারীম এখনো মিউজিয়ামে আছে, জাদুঘরের মধ্যে আছে। সেই কোরআনুল কারীম সম্পর্কে তিনি রিসার্চ করছে, সেখানেও যাই দেখে কোরআনুল কারীমের ভিতরে এক নোক্তারও তাম দুনিয়া কোথায় কোনো পরিবর্তন না। যখন তিনি দেখলেন তখন তার কাছে প্রমাণিত হইল সৃষ্টিকর্তার কিতাব দুনিয়াতে তার নাম আল কোরআন, ধর্মের নাম হলো ইসলাম। যখন তার কাছে প্রমাণিত হয়ে গেল তখন তিনি কলেমা পড়িয়ে মুসলমান হয়ে গেছে। মুসলমান হইয়া তিনি একটা বইও লেখছেন, বাইবেল, কোরআন ও বিজ্ঞান, প্রায় 400-450 পৃষ্ঠা ব্যাপী। সেখানে তিনি প্রমাণ করছেন দুনিয়াতে একমাত্র সৃষ্টিকর্তার কিতাবের নাম হলো কোরআন আর ধর্মের নাম ইসলাম। এই জন্য আমি মুসলমান হয়ে গেলাম। আমি দুনিয়ার সম্মান দিয়ে করবো কি, সম্পদ দিয়ে করবো কি, এই চিন্তা করে মুসলমান হয়েছে। এ আল্লাহর বান্দার ও মুসলমান সন্তান আমার বাবারা, যারা একটু মেম্বার চেয়ারম্যানের জন্য কিছু সরকারি মাল লুটপাট করবেন, একটু বর্মায়াগিরি দেখাইবেন, জুলুম করবেন, এর জন্য আজকে ধরাকে সরা জ্ঞান মনে করেন না। মানুষ মূলত দুনিয়াতে 3টা জিনিস বেশি বেশি চায়। একটা হইল খুব সম্মানিত হইতে চায়। প্রত্যেকটা মানুষের ভিতরে কিন্তু একটা চাহিদা আছে যে আমাকে সবাই সম্মান করুক, কি আছে কি নাই? এক। দ্বিতীয় নম্বরে মানুষের কিন্তু একটা চাহিদা আছে, খুব অর্থ সম্পদের মালিক হইতে চায়, যে আমি খুব সম্পদের মালিক হই, আমাকে বলবে 1000 কোটি টাকার মালিক, আমি অমুক সমুক, কি এরকম একটা খেয়াল আছে না নাই? 3 নম্বর, মানুষ খুব বড় শিক্ষিত হইতে চায়। এই 3টে বিষয় যদি আলোচনা করেন, আমাদের পাশের রাষ্ট্র ভারত, শিব শক্তি মহারাজ, তার এই 13টা বিষয় দুনিয়ার দিক থেকে শীর্ষে অবস্থানে ছিল। শিক্ষার দিক থেকে প্রায় 8 থেকে 9টা ভাষায় তার ডক্টরেট ডিগ্রি ছিল। ডক্টরেট ডিগ্রি বোঝেন? একটা ডক্টর কিন্তু যেই সেই কথা না, লক্ষ লোকের ভিতরে একজন ডক্টর বের করা কষ্ট। যেটা বলেন কথা ঠিক কিনা? তিনি এরকম 8 থেকে 9টা ভাষায় ডক্টরেট ডিগ্রি ছিল। এই ছিল তার শিক্ষার যোগ্যতা। এই এখানে মাইক বলে পাশে সমস্যা দেওয়া হতো, ও রুগী হয়েছে, এই স্বেচ্ছাসেবক দেখেন, কথা বললেন না, স্বেচ্ছাসেবক পাশে দেখেন, শেষ পাশে রুগী আছে। আর তিনি প্রায় শত শত কোটি টাকার ছিল মালিক, সম্পদের এই ছিল তার সম্পদ। আর সম্মানের দিক থেকে প্রায় 50 কোটি কম বেশি হিন্দু, তাদের ধর্মীয় ভগবান ছিল হিন্দুদের, নমস্কার দিয়ে মাথা নত করত। এই ছিল তার সম্মান। সে চিন্তা করলো সৃষ্টিকর্তা একজন, দুনিয়া ক্ষণস্থায়ী,
আখেরাতে স্থায়ী, যার শুরু আছে শেষ নাই। সৃষ্টিকর্তার নিয়ম কোনটা এটা আমার বের করা লাগবে। কারণ আমি দুনিয়ার এই সম্মান দিয়ে কি করব, সম্পদ দিয়ে আমি কি করব, আমি এগুলো দিয়ে করব কি, এই চিন্তা ভাবনা করার পরে তিনি যখন রিসার্চ করা শুরু করলো, তার কাছে প্রমাণিত হয়ে গেল দুনিয়ার ভিতরে একমাত্র সৃষ্টিকর্তার কিতাবের নাম হলো আল কোরআন, আর ধর্মের নাম হলো ইসলাম। যখন তার কাছে প্রমাণিত হইল, তখন তিনি সিদ্ধান্ত নিছে তিনি মুসলমান হয়ে যাবেন। কিন্তু তার মুসলমান হওয়া এত সহজ, যে কোনো মুহূর্তে বুলেট তার বুকে ঢুকবে, এইটাই তো স্বাভাবিক। তাকে রাখবে সরকার? তাহলে জানের ভয়। সম্পদ থাকবে, সম্পদ বাজেয়াপ্ত হয়ে যাবে, এটি বাস্তব না? তাহলে সম্পদও যায়, সম্মান থাকবে, সম্মানও যায়। জানের ভয়, সম্পদ যায়, জানের মালের সব শেষ, এমনকি আত্মীয় স্বজনও তো পাশে থাকবে না। তারপরেও তিনি সিদ্ধান্ত নিয়েছে মুসলমান হবে। তারপরেও সিদ্ধান্ত। রাত্রে ঘুমের ঘরের ভিতরে দেখতেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব তার পাশে এসে দাঁড়াইছে। দাঁড়াই আল্লাহ রসুল বলতেছেন, শিবশক্তি মহারাজ কি চিন্তা করো, পড়ো কলমা তৈয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই একই রাতে আল্লাহর হাবিব তার স্ত্রীকে কলমা পড়াই মুসলমান বানাই দিয়ে চলে গেছে। পরদিন ভোরে উঠতে একজন আরেকজনের কাছে কি জানি বলবে, যখন প্রকাশ হয়ে গেল, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে, মাবুদ গো, আপনার দরবারে কোটি শুকরিয়া, আপনি আমাদেরকে মুসলমান বানিয়ে দিয়েছেন। পরে নাম রাখছে ডক্টর ইসলামুল হক। মুসলমান হইয়া বাংলাদেশে আসছিল, জানা আছে? কথা কন না আছে? বাংলাদেশে এসে বিভিন্ন জেলায় জেলায় ঘুরছে, বিভিন্ন জেলায় জেলায় দিনের দাওয়াত দিয়া যখন চাপে থাকতে পারে নাই, মালয়েশিয়া চলে গেছে। তার হায়াত শেষ, আল্লাহ তার দরজা ভেস্তে বলন্দ করে দেবে। ও আমার মুসলমান ভাইরা, পর্দা আলে মা বোনেরা, আজকে দুনিয়ায় সম্মানের জন্য, সম্পদের জন্য অনেক মুসলমান সন্তান আজকে হারামকে হারাম মনে করে না, ঘুষকে ঘুষ মনে করে না, সুদকে সুদ মনে করে না, পরের মাল ঠকাই নিজের মাল বাড়াইতে ভুল করে না, এমনকি সরকারি মাল লুটপাট করে। আবার যদি জিজ্ঞাসা করে, ভাই আপনি সরকারি মালটা কেন খান? তাই মেয়ে তোমারটা খাই, সরকারেরটা খাই। জোরকার নাউজুবিল্লাহ। একই সরকারের বাবার মাল, এ তো বাংলাদেশের 16 কোটি জনগণের মাল। এটা কিন্তু বোঝা লাগবে। এই বাংলাদেশের 16 কোটি জনগণের মাল হলো সরকারি মাল। যদি খোদা না খাস্তা কেউ ওই সরকারি মাল লুটপাট করে খাওয়ার পরে যদি ফেরত সরকারি ফান্ডে না দিয়ে কেউ মরে, একেবারে পরিষ্কার আপনি জানিয়ে রাখেন, আপনি 10 বার হজ করতে পারেন, তাহাজ্জুদ পড়তে পড়তে কপালে দাগ পড়তে পারে, এবং বিভিন্ন ধরনের বহু দানশীল উপাধি নিতে পারেন, কিন্তু বেহেশতে যাওয়া যাবে না। কথা কন না, কিতে যাওয়া যাবে না? মুখ খুলে কথা কন, কিতে যাওয়া যাবে না? অনেকে মনে করে যে একটু এখন আকাম টাকাম করিয়া হজ টাজ করিয়া ভালোই যাব, এরকম অনেকে মনে করে, কি করে না? ও আল্লাহর বান্দারা ভালো করে মনে রাখে, ইল্লা বিল হক করলে এবার বন্দার হক কিন্তু মাফ হবে না। ওইটা ফেরত না দেওয়া পর্যন্ত, যদি ব্যক্তি হয় তার কাছে মাপ চাওয়া অথবা ফেরত দেওয়া, না দেওয়া পর্যন্ত কোনো মাপ নাই। আপনি 1000 রাকাত তাহাজ্জুদ পড়তে পারেন, আপনি ন্যাক করতে করতে কপালে দাগ পড়াই ফেলতে পারেন, তাহলে হাদিস মিথ্যা হয়ে যাবে। জনগণের কথা ঠিক কিনা? এই জন্য আমার মুসলমান বাবাদেরকে বলবো, যারা বেহেশতে যাইতে চান, যদি কোনো সরকারি মাল সহ, কোনো ঘুষ সুদ সহ কোনো পরের মাল যদি ঠগাইয়া থাকেন, অনুরোধ করলাম কোরআন এবং হাদিস অনুযায়ী ওটা ফেরত দেন। ওটা ফেরত না দেওয়া পর্যন্ত আপনার কোনো ইবাদত কোনো প্রয়োজন নাই। কথা বোঝেন নাই? তাই সরকারি মাল লুটপাট করে, ঘুষ টুস খাইয়ে টাইয়ে বিভিন্ন ধোকাবাজি করে টুরিয়া, এটা কিন্তু হকুল ইবাদ, এটা কিন্তু বোঝা লাগবে। এই জন্য আমি যে কথা বলতে চাইছিলাম, আমার ভাইদেরকে বলতেছিলাম যে আজকে এই সম্মানের সম্পদের লোভে এই কাম করতেছে, আর এই বিজাতি এত বড় সম্মানিত, হে সম্মান বুঝলো না, হে সম্পদের মায়া তার নাই, এত বড় শিক্ষিত পাণ্ডিত্য। আর বর্তমানে কিছু কুলাঙ্গার বের হয়েছে, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়া কিছু ইংরেজি বাংলা শিক্ষা টিকিয়া এখন হেরা বুদ্ধিমান সাজছে।
ওই ধ্যান একটা বাইরেছে লতিফ কাজ্জাবি, বদমাইশ, দেখেন না তামসা। এইরকম সিরিয়াল আলেম ওলামাদেরকে দিলে টিটকেরি মারে, মনে কর স্যারাজুল বুদ্ধি মনে হয়ে গেছে। বুদ্ধিমান তো ওইসো, শুয়ারের চেয়েও খারাপ ওইসো। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে বানাইছি। কে বলছেন? আল্লাহ। এটা খুশি না? কিন্তু ওই কোরআনুল কারীমের ভিতরে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, এমন কতগুলো মানুষ দুনিয়াতে আছে যেগুলা চতুষ্পায় জানোয়ার, গরু ছাগল ভেড়ার চেয়ে খারাপ। কে কইছেন? অন্য আয়াতে আল্লাহ বলছেন শাররুল বারিয়া, এমন কতগুলো মানুষ দুনিয়ার মধ্যে আছে যেগুলো কুত্তা শিয়াল শুয়ারের চেয়েও খারাপ। কে বলছেন? এ কিন্তু আমি বলি নাই, কোন পীর মৌলবী মুফতি বলে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছে সেটা শুনাই। কথা বলছে কুত্তা শিয়াল শুয়ারের চেয়ে খারাপ হয় কিভাবে? আপনি গাবি গরু পালেন, কথা ঠিক না? দেখবেন গরুটার খাবার দিছে, সেই গরুটা কিন্তু মাঠে যতক্ষণ থাকবে ততক্ষণ ঘাস খাইতে থাকে। ঘরে নেবেন খাইয়ে লইয়ে শুইয়া পায়খানা প্রস্রাব করিয়া বড় উঠটা বড় একই ডিউটি। কি কথা কন না, শুধু খাওয়া। আর কেমনে বাঁচবে? এক শ্রেণী মানুষ আছে এরাও যতক্ষণ সজাগ থাকে শুধু চিন্তা কেমনে কামাই করবে, কারে মারবে, কারে ধোকাবাজি করবে, কোন সরকারি মালে লুটপাট করবে, কারে কোন জায়গায় দিয়া ধোকাবাজি দিয়ে সম্পদ গুছাইবে, শুধু কেমনে সম্পদ গুছাইবে, কেমনে খাইবে, কেমনে বাঁচবে, কেমনে খাইবে, কেমনে বাঁচবে। আছে না নাই? তাহলে বাড়ির পাশে গোয়াল ঘরের গরুটা, ওরও চিন্তা কেমনে খাইবে, কেমনে বাঁচবে। আর আপনারা যদি শুধু চিন্তা হয় কেমনে খাইবে, কেমনে বাঁচবে, গোয়াল ঘরের গরুটা যখন ফজরে মুয়াজ্জিন আজান দেছে অজু টুজু করিয়া গরুটা মসজিদে গেছে? হ্যাঁ, তাহলে মসজিদে যায় নাই। আর এক শ্রেণী আমার বাবারা আছে ফজরে মুয়াজ্জিন আজান দেয়, হেরাও নাকটেন না ঘুমায়, এরা নামাজে যায় না। কি আছে না নাই? গোয়াল ঘরের গরুটাও মসজিদে যায় নাই, আমার ভাইও কথা কন না যায় নাই। ফজরের সময় পাওয়া যায় না, পাওয়া গেছে। জহুরে গরুটাও যায় না, ভাইও যায় নাই। আসরে ভাইও যায় নাই, গরুটাও যায় নাই। মাগরিবে, এশায়। এখন আপনার বিচার আপনি করেন, গোয়ালঘরের গরুটাও নামাজে যায় নাই, রমজানের রোজা গরুটাও রাখেন, আপনিও রাখেন নাই। কি কথা কন রাখা? এই ওই গোয়ালঘরের গরুটার কোনো হারাম হালালের তমিজ নেই। কি আছে? আছে। এক শ্রেণী আছে ওটার কোনো হারাম হালালের তমিজ নেই। কি আছে না নাই? এখন বলেন তো গোয়ালঘরের গরুটা আপনার ওই ভাইয়ের ভিতরে পার্থক্যটা কি? আরে পার্থক্য আছে তো, নাহলে আল্লাহ কেন করে কুত্তার সঙ্গে শুয়োরের চোখ খারাপ হয়েছে না? পার্থক্য আছে না? কি পার্থক্য আছে? গোয়ালঘরের গরুটা ভালো মন্দ বোঝার শক্তি নাই। আছে? এই যে স্টেজের সামনে গরু যদি চিল্লায় আর স্টেজের পিছনে যদি খাদ্য রেখে বলেন যে গরু চিল্লিস না, স্টেজের ভিতরে খুব খই ভুসি উন্নত মানের খাদ্য যা খাইয়ায় যাইবে। এখন মালিক চিন্তা করলো আমি তো যেই শীতকাল কেবলকে লোক, আমার কথা বিশ্বাস করতে নাও পারে, এটা ইমাম সাহেবের লইয়ে মসজিদে হে বুঝাইলে বুঝতে পারে। এখন ইমাম সাহেব সে বুঝে যে গরু আমি ইমামতি করি জানো, বলে জানি তো, কথার কথা করে আমার পিছনে বহুত লোক নামাজ পড়ে। আচ্ছা আমি যদি মিথ্যা কথাই বলতাম আমার পিছনে নামাজ পড়তো, তাহলে আমি নিজে খাদ্য দেখে আসছি গরু যা খাইয়ায় যাইবে। ইমামের কথাও মানে নাই। এবার চিন্তা করলো ব্যাপার কি, ইমামের কথাও মানলো না, তাহলে পিসে বুঝে লই যাই। কেন পিসে বুঝের কথা লক্ষ লক্ষ মানুষ শোনে, তাহলে যাই পিসে বুঝে যদি বুঝা যে গরু আমার কথা লক্ষ লক্ষ মানুষ শোনে, তো এখন আমি নিজে খাদ্য দেখে আসছি যা খাইয়ায়, গরু যাইবে? যাইবে না, কারণ ওই বুঝ আল্লাহ গরুর মধ্যে দেয় না। কিন্তু আমার বাবারা কথা ভালো করে বোঝে, যদি দূর থেকে বলা হয়, একজনকে জিজ্ঞাসা করে যে আমার পানির পিপাসা লাগছে, যদি আপনি দেখাই দেন ভাই ওই দূরে ধুধু দেখা যায়, দেখছেন একটা গাছের মতো, কলে দেখছি, কলে ওইটা একটা তাল গাছ, ওর নিচে একটা মসজিদ আছে, ওখানে একটা ডিপ টিউবওয়েল আছে, পানিটা খুব সুস্বাদু, যাইয়ে খাইয়ে আসে। কি মানুষ বুঝছে? কথা কর বুঝছে? স্টেজের পিছনে খাদ্য গরু বোঝে নাই, কিন্তু এত দূরের ব্যাপারে কিন্তু আমার ভাই বুঝছে। এই বুঝ থাকার পরেও যেই মানুষটার কাজ হবে গরুর মতো, তাই সেই মানুষটা গরুর চেয়ে খারাপ না? জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর বান্দারা, পর্দা আলেম মা বোনেরা, এমন কোন জাতি কিন্তু দুনিয়াতে নাই যেই জাতি পরকাল বিশ্বাস করে না। হিন্দুরা করে না, কথা কর না কা? খ্রিস্টানেরা, ইহুদিরা, অন্যান্য ধর্মাবলম্বী, মুসলমান আমরাও তো করি। কি জোরে বলে কথা ঠিক কিনা?
এক সৃষ্টিগতের নিয়ম তো চতুর্মুখী হইতে পারে না, কি পারবে? এক সৃষ্টিগতের নিয়ম মানুষের জন্য কয়টা হইবে? এখন সেই নিয়ম কোনটা এটা বের করা লাগবে না? আমার মাওলার নাম যে আল্লাহ, আল্লাহর নামের মধ্যেই তার পরিচয় আছে। হিন্দু রেখে ভগবান, কি কথা কর না খা, ভগবানের স্ত্রীলিঙ্গ আছে না, ভগবতী, কি জোরে বলেন কথা ঠিক কিনা? এরপরে দেখবেন ভগবান যদি বাদ দেন থাকে কি গবান, গবান মানে বন জঙ্গল, কথা ঠিক কিনা? বাদ দিলে থাকে বান, বান মানে বন্যা। এইবার যদি বাদ দেন থাকে ন, কথা বলছে আর নাই, একই সৃষ্টিগত নাম হইতে পারে? গডের যদি আপনি এরকম একটা অক্ষর ছাড়িয়ে দেন, ওর স্ত্রীলিঙ্গ আছে গডেস, কি আছে না নাই? কিন্তু তাম দুনিয়ার ভিতরে একটাই শব্দ যার কোনো স্ত্রীলিঙ্গও নাই এবং তার অন্য কোনো ব্যবস্থাও নাই, সেই শব্দটা হইল আল্লাহ। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ যদি আলিফ বাদ দেন থাকে কি লিল্লাহ, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, কে? লাম বাদ দেন থাকে কি লাহু, লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, কে? লাম বাদ দেন থাকে কি হু, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, কে? দেখেন আল্লাহর নাম যে আল্লাহ, আল্লাহর নামের মধ্যেই পরিচয় আছে, কি কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা হলে মা বোনদেরকে বলবো, ভালো করে বোঝেন সরমনিতে আসছেন কি নিয়ে রওনা করছেন। এরপরে আলহামদুলিল্লাহ আলোচনার মাধ্যমে কি বুঝলেন? কোরআনুল কারীম সত্য, কথা কর না কা, সত্য। তাই কোরআনুল কারীম সত্য এই বুঝাচ্ছে না। এরপরও দেখবেন এক শ্রেণী মানুষ কিন্তু ঠিক মতো এখনো নামাজ পড়ে না, কিন্তু যখন বলে কোরআনুল কারীম সত্য এটা কিন্তু বলে, আল্লাহ একজন তাও বলে, কি জোরে বলে কথা ঠিক কিনা? এইবার ঠিক মতো চলে না কা, না চলার পিছনে কারণ বুঝছে, আশায় বসে রয়েছে। কিতে বসে রয়েছে? আশা, আশা। বিশেষ করে আমার যুবক ভাইদের আশাটা একটু বেশি। তারা মনে করে হুজুর কথা সব ঠিক আছে, এই বলবে না, কথা বলছে। যুবকরা চিন্তা করে যে আমি তো এখন যুবক, একটু বুড়ো হয়ে নেই, এমন ভাবে মাওলার ইবাদত শুরু করব আর ছাড়বো না। আলহামদুলিল্লাহ এবার মাহফিলে যুবকের সংখ্যা অনেক বেশি দেখা যায়, আল্লাহর রহমতে, আল্লাহ খাস মেহেরবানি, আল্লাহ শুকরিয়া। ও আমার যুবক ভাইরা, তোমরা যে বুড়া হবে এরকম কোন গ্যারান্টি আছে? হ্যাঁ, তোমার অল্প বয়সে মানুষ দুই একজন দুনিয়া থেকে বিদায় নেয় নাই, তাহলে বুড়া হবার গ্যারান্টি নাই। কিন্তু যুবক বয়সে যদি তুমি তওবা করতে পারো, দরজাওয়ানি তওবা করে দাও শিওয়াই পয়গম্বরি, ওয়াক্তে পীরে গিরগে জালেম মিশাওয়াদ পরহেজগারি। যুবক বয়সে যদি তুমি তওবা করতে পারো, তোমার মর্যাদা আল্লাহ এত বাড়াইয়া দেবে, নবীদের মর্যাদা নিয়ে তোমার মর্যাদা পৌঁছাইয়া দেবে। শুধু পার্থক্য তুমি নবী না আর নবী। ও আমার যুবক ভাইরা, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 7 প্রকার লোককে ডাইকে তার স্পেশাল আরশে ছায়া দান করবে। কয় প্রকার লোক? এর ভিতরে ওই এক প্রকার যুবক, যেই যুবক তার জওয়ানিটা আল্লাহর রাস্তায় কাটাতে পারবে, কথা বুঝছেন? এখন এই যে সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন যুবকদের জন্য দিলেন, কারণ কি? একটা বাঘ বুড়ো হয়ে গেছে, বুড়ো হইতে দাঁত পড়ছে, নখ গোতা হয়েছে, শরীর শক্তিও নাই, এখন বসে বসে তওবা করে। জীব হত্যা মহাপাপ, জীব হত্যা করবে কি দিয়া? ওর শরীরে শক্তিই তো নাই, খাবার দেবে কি দিয়া? ধরবে কি দিয়া? নখই তো নাই। খাইবে কি দিয়া? দাঁতই তো নাই। এখন শক্তি নাই, নখ নাই, দাঁত নাই, এখন তওবা। আর যখন দাঁত ছিল, নখ ছিল, শক্তি ছিল, তখন যদি তওবা করত, এই তওবার ভিতরে পার্থক্য আছে না নাই? দিন আর রাত্র পার্থক্য, কথা ঠিক কিনা? এখন আবার অনেক মুরব্বীরা মনে মনে কয়, হুজুর তাই সবই সুযোগ যুবকদের জন্য, আমার জন্য কিছু নাই? আছে, আপনাদের জন্য আছে না নাই? ওই জাকিরি, যেই জাকিরি নির্জনে গোপনে আল্লাহর জিকির করতে করতে ফাফাজাত আইনাহু, তাদের দুই চোখের থেকে পানি ফেলাইবে, কানবে,
মাওলার দরবারে মাপ চাইবে, ওই জাকিরকে আল্লাহ ডাইকে তার স্পেশাল আরশে ছায়া দান করে। ওই প্রকার আল্লাহর বান্দারা আজকে যখন হাজিরা নেওয়া হইল, জামাতের ব্যাপারে নামাজের কথা বলা হয়েছে, কথা ঠিক না বেঠিক? আল্লাহর বান্দারা ওই প্রকার লোক কিয়ামতের ময়দানে আল্লাহর স্পেশাল আরশে ছায়া পাইবে। কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই সমস্ত অন্তরওয়ালা মানুষ যাদের অন্তরটা সবসময় মসজিদের সাথে লাগানো থাকবে। কখন মসজিদে আজান হবে, আমি মসজিদে জামাতে যাব আর নামাজ আদায় করব, এই প্রকার লোককে আল্লাহ ডাইকে তার স্পেশাল আরশে ছায়া দান করবে। ওই আল্লামা দরখাস্তি রহমাতুল্লাহি আলাইহি গালেবে গুমান, তিনি ইন্তেকালের পরে তার সঙ্গে এক আল্লাহর বান্দার সঙ্গে স্বপ্নে যোগাযোগ হয়েছে। জিজ্ঞাসা করে, হুজুর আল্লাহ আপনার সঙ্গে কেমন ব্যবহার করছে? কলে, আল্লাহ আমাকে মাফ করিয়ে দিয়েছে, কিন্তু আমার পাশের বাড়ি যে কামার বোঝেন তো, লোয়ার কাম করে, ওই যে আতুর পিড়ায় না, কলে কামারের দরজা আল্লাহ বাড়াই দিয়েছে। ব্যাপার কি? হ্যাঁ, বাড়াই লিখেন নি। এখন এই লোক খবরের জন্য গেছে, যাই দেখে কামারও দেখে দুনিয়া থেকে বিদেহী কবরে গেছে। এখন জিজ্ঞাসা করে যে এর আমলটা ছিল কি? কলে তার আমল ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিতরে দুইটা। একটা হইল কামারের যে কাজ করতো, বোঝেন ওই অত বড় হামার দিয়ে পিড়ায় শরীর সব ব্যথা হয়ে যায় না, যখন নাকি হামার উপরে উঠাইছে আর মসজিদে যখন আজান শুরু হয়েছে আল্লাহু আকবার, ওই যে উপরে কামার হাতুর উঠাইছে আর বাড়ি দেয় নাই, আর নিচে বাড়ি, ওই অবস্থায় হাতুর ফালাইয়াই প্রস্তুতি নিয়ে মসজিদে নামাজে চলে গেছে। কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, সবসময় অন্তটা মসজিদে লটকানো, কখন আজান দেবে মসজিদে যাব, এই প্রকার লোককে আল্লাহ ডাইকে ডাইকা তার স্পেশাল আরশে ছায়া দান করবে। আর একটা আমলের ভিতরে গুরুত্বপূর্ণ, যে অনেক রাত্র তিনি সারাদিন কাজ করার পরে অনেক সময় শুয়ে থাকার পরে শরীর দুর্বল, তখন দেখতে আল্লামা দরখাস্তি রহমাতুল্লাহি আলাইহি দাঁড়াই তাহাজ্জুদের নামাজ পড়তেছে, তখন তিনি আফসোস করতে দুই চোখের পানি ফেলাই একান্তের, মাবুদ গো, আমাকে তুমি গরিব বানাইছো, মাবুদ গো, সারাদিন কাজ করতে করতে আমার শরীর ব্যথা হয়ে গেছে, আমি যদি হুজুরের মতো হইতাম আমিও তো এখন দাঁড়াই তোমার ইবাদতে লিপ্ত থাকতাম। এই যে ভিতরে একটা আফসোস, এই দেখেন দুইটা গুরুত্বপূর্ণ আমলের কারণে। আরো তো আমল আসি, এগুলো তো আসি, বিশেষ করি আর কি আল্লাহ রাব্বুল আলামিন তার দরজা বাড়াইয়ে দিচ্ছে। ওই দানশীল বর্তমানে অনেকে কিন্তু দান করে নামের জন্য, করে কি করে না? খবরদার, যে দানশীল ডান হাতে দান করবে বাম হাত জানে না, এর অর্থ কি? একমাত্র আল্লাহ রাজি খুশির জন্য দান করবে। কার খুশির জন্য? নামের জন্য না। এই দানশীলকে আল্লাহ ডাকে তার স্পেশাল ছায়া দান করবে। এখন আবার অনেকে মনে মনে আবার কইয়েন না যে হুজুর প্রকাশ্যে বলে দান জায়েজ নাই। না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা আল্লাহ হাবিব এইভাবে শিখাইছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 40,000 স্বর্ণ মুদ্রা প্রকাশ্যে দান করছে, আর 40,000 গোপনে। তাহলে গোপনেও দান করা লাগবে, প্রকাশ্যেও দান করা লাগবে। কথাটা বুঝাইতে পারছি? এই প্রকার লোককে আল্লাহ ডাকে আরো ছায়া দান করবে। আরো এক প্রকার বিচারক, বাদশাহ, ন্যায় বিচার যারা করে, আছে না নাই? এই এখন অনেকে মনে মনে করেন, হুজুর এই সুযোগ তো আমরা পাবো না, আমরা তো বাদশা হইতে পারি নাই। আপনিও কিন্তু একজন বাদশাহ। তা কেমন? আপনার ঘরে স্ত্রী আছে না, ছেলে সন্তান আছে না, আপনার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান আছে না, সেখানে বিভিন্ন লোক কাজ করে না, তাদের সঙ্গে যদি আপনি ন্যায় বিচার করতে পারেন, তাহলে আপনি একজন ন্যায় পরায়ণ বাদশাহ। তাহলে আল্লাহ আপনাকে ডাইকে কিয়ামতের ময়দানে আরো শুনে ছায়া দান করবে। আর ওই প্রকার লোককে হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ, যারা মহব্বত করবে আল্লাহর জন্য, মহব্বত ভাঙবেও কার জন্য? আল্লাহর জন্য। এই লোকদেরকে আল্লাহ ডাইকে তার স্পেশাল আরো শুনে ছায়া দান করবে। এইরকম ভাবে আর ওই কোন প্রকার না, যাও যাই কথা বলতে চাইছিলাম যে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যুবকদেরকে ডাইকে ডাইকে স্পেশাল আরো ছায়া দান করবে। ও আমার যুবক ভাইরা, বুড়া হবে আশায় থাইকো না, বাকির নাম কিন্তু ফাঁকি। আর এক শ্রেণী আমার বাবারা আছে, 60-70 বছর বয়স হয়েছে, এখনো ঠিক মতো তওবা করে নাই, এখনো চরমানের ময়দানে আসছে, হয়তো বা এখনো কারো ভিতরে দিলের ভিতরে থাকতে পারে, হুজুররা তো কইবি বাড়ি যাই আবার যাই, হেই আছে না নাই? আমি আমার বাবাদেরকে বলবো, বাবা আবার এরকম তওবা করার সুযোগ পাইবেন, আর এরকম সাদিকিনদের মজলিস পাইবেন, আর এত সুন্দর বরকত অর্জন করবেন, এটা কিন্তু বহুদূরের কথা। অনেকে আশায় বসে রয়েছেন, এই যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে স্মরণ করাই দিয়েছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির।
আরো বাঁচবো, আরো অমুক সমুক টমুক করবো। এইটা বলতে বলতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, হঠাৎ একদিন দেখবেন মালাকুল মাউত আজরাইল হাজির হয়ে গেছে। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, খবরদার, আল্লাহ যখন চরমনের ময়দানে নিয়েই আসছেন, মন কি বুঝেন যে মন তওবা করব, তারপরে এখান থেকে রওনা করব। এইরকম পরিষ্কার ভাবে নিয়াত করেন। কারো যদি নিয়াতের মতো নিয়াত করতে পারেন, দেখবেন এই পথে চলার সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দেবে। এরকম বহুত প্রমাণ আমি এখন বলবো, কি লম্বা হয়ে যাবে, এর জন্য সংক্ষেপের সঙ্গে বলতেছি। এই যে দাদাজান রহমাতুল্লাহি আলাইহি, সর্বনাশ, মুজাহাদা না করলে মিয়া দরজা বাড়ে, আল্লাহর কাছে মাপ পাওয়া যায়। দাদাজান যখন নাকি ইব্রাহিম উজানি কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহি আলাইহি তার কাছে যখন বয়াত গ্রহণ করছিলেন, বয়াত গ্রহণ করার পরে কারি উজানি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহি আলাইহি বলছিলেন যে, বাবা সাক, বরিশাল তো পর্দা নাই বাবা, পর্দা তো আল্লাহর হুকুম ফরজ, তুমি পর্দা করতে পারবা? তখন দাদাজান বলছিলেন, হুজুর দোয়া করেন, আপনি যে দোয়া করলে আল্লাহর ফজলে পারবো। এই দোয়াও করছে, আল্লাহর বান্দার নিয়তও করছে। এখন বাড়িতে এসে দাদাজান হইছে মহিলা, আর এই সময় মহিলারা বুঝেন না, পর্দা তো নাই, হ্যাঁ হইলে পুরুষের মতো। দাদাজান আসার পরে দাদাজানকে ছোটবেলায় যে পালছে, এই কোলে কাকে নিয়ে, এখন সেই রাঙ্গা, ওই দাদাজানের বলতো রাঙ্গা মেয়া, রাঙ্গা মেয়া। এখন সে এসে দাদুকে নাকি জিজ্ঞাসা করে, রাঙ্গা মেয়া বলে আসছে, রাঙ্গা মেয়ার সাথে দেখা করতে যাব। এখন দাদু কইতেছে, খবরদার, সে কিন্তু পর্দা করছে, ধারে যাওয়া যাইবে না। পর্দা করছে, ছোটবেলা কাকে কোলে নিয়ে পারলাম, একবার পর্দা করছে, কই রাঙ্গা মেয়া। এইটা বলতে বলতে রওনা করছে, হুজুরায় দাদাজান যে এখন ঘের দিয়ে বইয়ে রয়েছে, ওখানে রওনা করছে। যেই কাছাকাছি গেছে, দাদাজান রহমতুল্লাহ এমন জোরে একটা হাত মারছে, মারার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দি ঠাস করে জমিনে পড়িয়ে গেছে। এখন যে হাঁটতে যাবে তাও পারে না, হামাগুড়ি দিয়ে দিয়া তারপর যে কোনো কাজে ঘরে উঠছে। তখন দাদু বলছিলাম না যে খবরদার ধারে যাইয়েন না, সে কিন্তু পর্দা করছে। কথা বোঝে? চেষ্টা মোটেও করবেন না, সবাই খুশি রাখবেন। হ্যাঁ, দুনিয়াও খুশি রাখবেন, আখেরাতেও খুশি রাখবেন। এ হইলে সম্পূর্ণ একটা অযৌক্তিক কথা। দু কিস্তি পর পাড়া দে না সেরা যায়। দুই নৌকে যদি কেউ ফাড়া দেয়, মাঝখানে ফাড়া ছাড়া কোনো গতি নেই। আর দুনিয়া সম্পর্কে আল্লাহ হাবিব বলছেন, এবং আখেরাত সম্পর্কে কাজুররাতাই, দুই সতীনের মতো। দুনিয়াও খুশি রাখবেন আর আখেরাতও খুশি রাখবেন, এইটা কিন্তু সম্ভব না। কথা ঠিক কিনা? এই জন্য মনকে বুঝতে, মন খুশি কোনটা রাখবা, দুনিয়া আখেরাত। আখেরাতকে যদি খুশি করতে পারেন, আপনার পিছনে দুনিয়া দৌড়েইবে, দুনিয়া সরাইতেও পারবেন না। এর হাজার হাজার লক্ষ লক্ষ প্রমাণ আছে, আছে না নাই? তাই যেই কথা বলতে চাইছিলাম, যে এরকম ভাবে নিয়ত পোক্ত করতে হবে, পাকা করতে হইবে। পাকা না করি আপনি আপনার ঘরে এসে সব তৈরি হইয়ে থাকবে না, নিজে তৈরি করতে হইবে। কি কথা ঠিক না? তা যাই হোক, যেই কথা আমি বলতে চাইছিলাম, যে কোরআনুল কারীম কিন্তু সত্য, আর কোরআনুল কারীম সত্য। বিদায় হজের ভাষণে আল্লাহর হাবিব কিন্তু আয়াত শরীফ তেলাওয়াত করেও শুনাইছেন, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। প্রায় 100 লক্ষ সাহাবায়ে কেরামদের উপস্থিতিতে আল্লাহর হাবিব এই হাদিস, এই কোরআন শরীফ তেলাওয়াত করে শুনাইছিলেন যে আজকের দিন ইসলাম বা দিন পরিপূর্ণ, বাড়তি কমতি আর কোনো দিক নাই। ইসলাম কি? মুখ খুলে কোন দিন কি? পরিপূর্ণ, কমতি বাড়তি কোনো দিক নাই। এখন আল্লাহ রাব্বুল আলামিন অন্যই কোরআন কারীমের আয়াতের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে ঈমানদাররা, দিন পরিপূর্ণ, এখন তোমরা দিনের ভিতরে পুরোপুরি ঢোকো। কে বলছেন? এই আয়াতের শানে নজুল সবসময় মনে রাখেন। এই আয়াত নাযিল হয় আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শানে। তিনি প্রথম বয়সে ইহুদি ছিল, পরবর্তীতে মুসলমান হয়েছে। ইহুদি ধর্মের ভিতরে উটের গোশত খাওয়া ছিল ধর্মীয় হারাম, আর মুসলমান ধর্মের ভিতরে উটের গোশত খাওয়া হালাল। যে কোনোদিন এই একটা জিনিস হারাম জানছে, ওর প্রতি তার একটা ঘৃণাও জানছে। আমরা মুসলমানরা কাসিম খাই না, আমাদের সামনে কাসিম পাক করে নিয়ে আসলে কেউ খাইতে পারবেন? ঘৃণা জমছে না?
আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ব্যাপারটা হুবহু তাই। তিনি যখন ইহুদি ধর্মের ছিল তিনি বলছিল, আমার মুসলমান ভাইরা, আমি যখন ইহুদি ধর্মে ছিলাম ওটাকে হারাম জানছি, না খাই প্রমাণ করে দেখাইছি। এখন মুসলমান ধর্মের ভিতরে উটের গোশত খাওয়া হালাল, আমি ওটাকে হালাল জানি, যেহেতু কোনোদিন খাই নাই, আমার খাইতে একটু ঘৃণা লাগে, তোমরা খাও। হালাল জানছে, খাইতে কি লাগে? মুখ খুলে কথা গান, হালাল জানছে, খাইতে কি লাগে? এতটুকু শব্দের পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করছে। হে আব্দুল্লাহ ইবনে সালাম, আমার হালালকে হালাল জানলে হবে না, খাইয়া প্রমাণ করে দেখানো লাগবে। যতক্ষণ পর্যন্ত না দেখাতে পারবা এই মুসলমানিতে আমার দরবারে কোনো কাজ হবে না। দিন পরিপূর্ণ, দিনের ভিতরে আল্লাহ পুরোপুরি ঢুকতে বলছেন, কথা ঠিক কিনা? এখন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহর হাবিব যাহা কিছু নিয়ে আসছেন পুরোপুরি আঁকড়াই ধরা লাগবে, যার থেকে নিষেধ করছেন পুরোপুরি তার থেকে ফিরে থাকা লাগবে, কথা ঠিক কিনা? দেখেন আল্লাহর হাবিবের মৌলিক 4টা কাজ ছিল। যাইবেন তো কি নিয়ে রওনা করছেন, ভালো করে মনকে বুঝান লাগবে। এই কয়টা কাজ ছিল আল্লাহর হাবিবের মৌলিক? 1 নম্বরে মুখস্থ রাখেন দাওয়াত, 2 নম্বর তালিম, 3 নম্বর তাজকিয়া নফস, 4 নম্বরে জিহাদ। দাওয়াত না দিলে মানুষ দিনের পথে কিভাবে আসবে? দিনের পথে আসার পরে কিভাবে নামাজ পড়বে, কিভাবে রোজা রাখবে, কোনটা হারাম কোনটা হালাল, কোনটা সুন্নাত কোনটা ওয়াজিব, এগুলো জানা লাগবে না? এই ইলম শিক্ষা করাও কিন্তু ফরজ। বলেন, ইলম শিক্ষা করা ফরজ। আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, যারা চরমনায়ের মুজাহিদ দাবি করবা, কোন চরমনায়ের মুজাহিদ মূর্খ থাকতে পারবে না। প্রত্যেকটা চরমনায়ের মুজাহিদকে আলেম হওয়া লাগবে। অনেকে আবার মনে মনে বলতে পারেন, হুজুর আমি তো এখন বুড়ো হয়ে গেছি, এখন আমি দাওরা হাদিস পাস কিভাবে করব, কামেল কিভাবে পাস করব? দাওরা হাদিস কামেল পাস করার নামে আলেম না। আলেম বলা হয় যে ফরজ আমল, ফরজ আমল আছে না, ওই ফরজ আমলের জন্য ইলম শিক্ষা করা ফরজ। মুখস্থ রাখেন, ফরজ আমলের জন্য ইলম শিক্ষা করা কি ফরজ। ওয়াজিব আমল, যেই আমল ওয়াজিব তার ইলম শিক্ষা করাও ওয়াজিব। যেই আমল সুন্নাত সেই ইলম শিক্ষা করাও সুন্নাত, কথা ঠিক আছে? নামাজের ভিতরে কেরাত সহিভাবে তেলাওয়াত করা ফরজ, ওয়াজিব না সুন্নাত? কন্যাকা সবাই ফরজ না? অনেক চরমনায় মুজাহিদের কথা শোনা যায় যে বহু বছর পর্যন্ত চরমনায় মুজাহিদ হয়েছে, কিন্তু এখন পর্যন্ত তার নামাজের ভিতরে কেরাত সহি হয় নাই। জোরে করে নাউজুবিল্লাহ। কোরআন কারীমের ভিতরে ছোট ছোট সূরা নাই? মুখ খুলে কথা নাই? ছোট ছোট সূরার কোনো অভাব আছে? সূরা ফাতিহা সহ যদি 5টা সূরা আপনি সহি করতে পারেন, আজীবন ঘুরাইয়ে ঘুরাইয়ে নামাজ পড়বেন, নামাজ সহি, কোনো সমস্যা নাই। জোরে বলেন, কথা ঠিক কিনা? একটু পারবেন না? একটু না পারিয়ে বেহেশতে যাবেন কেমনে? সম্ভব? কথা কন না কা? এই জন্য মুরব্বীদের এই কুরআনুল কারীম সহি সহ আলেম বানাবার জন্য আল্লাহর কুতুব ফজল করিম রাহমাতুল্লাহি আলাইহি বয়স্ক একটা কুরআনুল কারীমের ট্রেনিং কোর্স করিয়ে গেছে। জোরে বলেন, কথা ঠিক কিনা? আব্বাজান বলতেন, বাবা যদি 15 দিন 2 ঘন্টা করে সময় দাও, আল্লাহর খাস মেহেরবানিতে তুমি একজন আলেম হয়ে যেতে পারবা। এতটুকু সময় দেবেন না, শুধু ব্যবসায়ী বুঝলেন, তা আখিরাতের পুঁজির ব্যাপারে মোটো চেষ্টা করবেন না? কি আল্লাহর ফজলে আমরা সবাই কোরআনুল কারীম নামাজের ভিতরে কেরা সহি করা আল্লাহ ফজলে নিয়ত করতে পারি না? সবাই বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহ কবুল করুক। ইলম শিক্ষা করা ফরজ। 3 নম্বরে তাজকিয়া নফস, এর অর্থ কি? আত্মশুদ্ধি। মুখস্থ করেন কি? আত্মার উল্লেখযোগ্য 10টা রোগ আছে, এই রোগগুলো অন্তর থেকে দূর করাও কি মুখ খুলে কথা কন, এটাও কিন্তু ফরজ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এক সূরার ভিতরে প্রায় 9 কসম করে আমরা বলছেন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা, যারা আত্মাকে পবিত্র করতে পারবা তারা নাজাত পেয়ে জান্নাতেও যাইতে পারবা। আত্মার উল্লেখযোগ্য 10টা রোগের ভিতরে বড় রোগটা নাম হলো তাকাব্বুরি। এক কথায় মনে রাখেন, আমি বড়, আমি কি? আমি পীরের দিক থেকে বড়, ইমামের দিক থেকে বড়, টাকার দিক থেকে বড়, ক্ষমতার দিক থেকে বড়, শিক্ষার দিক থেকে বড়, সম্মানের দিক থেকে বড়, চেয়ারম্যান মেম্বারের দিক থেকে বড়। এই যার ভিতরে এক জাররা পরিমাণ তাকাব্বুরি থাকবে, বেহেশতের ঘেরানো হইবে না। দূর করা লাগবে। তাকাব্বুরি একটা রোগ, হিংসা একটা রোগ, পর উন্নতি থেকে সহ্য করতে না পারা, ওজব একটা রোগ, নিজের কাজের উপর আশ্চর্য হওয়া, বখল একটা রোগ, কৃপণতা, রাগ একটা রোগ, যেটাকে রাগের মাধ্যমে অনেক সময় মানুষ কিন্তু স্ত্রীকে তালাক পর্যন্ত দিয়ে ফেলায়, পরে যখন ঠিক হয় মাথা, তখন কয় যে আমি এইসব কইটই নাই। জোরে কর নাউজুবিল্লাহ। রাগের মুখে লাগাম লাগানো, থানবী রাহমাতুল্লাহ বলছেন, রাগ থাকা লাগবে কিন্তু লাগাম লাগানো লাগবে। ঘোড়ার মুখে যেরকম লাগাম লাগায়, ঘোড়া ইচ্ছা মতো চলতে পারে না, রাগ আমার কন্ট্রোলে বাইরে যাইতে পারবে না।
রাগ থাকবে, কিন্তু আবার কন্ট্রোলের মধ্যে থাকতে হবে। কথা ঠিক কিনা? এইটা একটা রোগ দূর করা লাগবে, হব্বেজা হব্বে মাল, এইটা দূর করা লাগবে, গিবাস শেখায় দূর করা লাগবে। এই অন্তরের রোগগুলা দূর করার জন্য বহুত ঔষধ আছে, তার ভিতরে মহা একটা ঔষধ হইল আল্লাহর জিকির বেশি বেশি করা লাগবে। 4 নম্বরে বলছিলাম জিহাদ। 4 নম্বরে কি? জিহাদ। মুসলিম শরীফে হাদিসে আছে, আল্লাহর হাবিব বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা যাফুল ঈমান। অন্যার বিরুদ্ধে শক্তি থাকলে অন্যকে হাত দিয়ে ফিরাও, শক্তি না থাকলে মুখ দিয়ে বললে ফিরাও। ওই পরিমাণ শক্তি থাকলে মনে মনে পরিকল্পনা করো কিভাবে অন্যায়কে ফিরানো যায়। শেষের অবস্থানকে আল্লাহর হাবিব বলছেন ঈমানের দুর্বল অবস্থা। ঈমানের কি দুর্বল অবস্থা? আজকে বাংলাদেশের ভিতরে এই যে 4 সার্টিফিকেট দিয়ে দিলাম, এই 4 সার্টিফিকেটের মাত্রাটিতে ভালাইবেন। কথা বোঝে? যেই পীরের দরবারে যাই দেখবেন 4 কাজ নাই, সেখানে কখনোই যাওয়া যাবে না, সেখানে পুরা মুসলমান হওয়া যাবে না। কথা বুঝাইতে পারছি? কথা বুঝাইতে পারছি? এইটা কিন্তু খুব ভালো করে বোঝা লাগবে। বর্তমানে কিন্তু বাংলাদেশে পীর মুরিদের অভাব নাই, বাবার অভাব নাই। এবং বাংলাদেশের ভিতরে বর্তমানে মুসলমানদের ইমান ধ্বংস করার জন্য ইহুদি নাসারা খ্রিস্টান চক্র, এরা কিন্তু বিভিন্ন মিশনও সাজাইছে, এরা কিন্তু পীরও সাজাইছে, বাবাও সাজাইছে। কথা কন না কা? এরা কিন্তু বহুত ইসলামের নামে দলও সাজাইছে। কি সাজাইছে না? এরা কিন্তু বিভিন্ন প্রক্রিয়ায় বিভিন্ন নামও দেয়। দেখেন না একদিন আগে ঈদ করে, দেখেন না পেপার পত্রিকা, এটা কি সুন্দর প্রচার করে। পেপার পত্রিকায় মনে হয় একটা আনন্দ পাইছে। কথা বলছে? একদিন আগে ঈদ করে, একদিন আগে রোজার হয়। কত বড় বদমাইশ! সৌদি আরব যখন আমরা মাগরিবের আসরের নামাজ পড়ি, তখন বাংলাদেশে হয় কি? কথা কর, এসা হয়ে যায় না? তাহলে তুমি হ্যাঁ ভাই এসা পড়ো না কা? মানে হ্যাঁ ভাই তুমি এসা পড়লো, হ্যাঁ ভাই তুমি এসা পড়লো না কা? কি কথা কর না কা? আসলে মাসালা হইলে আল্লাহ রাসূল বলছেন, চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে তোমরা ইফতারি করো। ওই বদমাইশের দলের ভিতরে বিতর্ক শুরু করে দিস। জোরে বলেন কথা ঠিক কিনা? দেখবেন বর্তমানে কিন্তু বহুত পীরের নামে, বাবার নামে বিভিন্ন ধরনের কিন্তু সালসদরি শুরু হয়ে গেছে। একদল বাইরে এসে যেই মহিলাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই, সেই মহিলাদের সঙ্গে পীর মুরিদের একত্রিত হইয়া বেপরদা অবস্থায় আসা যাওয়া করে। এইটা সম্পূর্ণ মনে রাখেন, এইটা ওই 72 জাহান্নামের কিন্তু একটা দল। বহুত বর্তমানে ইসলামের নামে দল বেরোইছে। কি বেরোইছে? ইসলামের নামে দল বেরোইছে, কাম করে সব অনইসলামী। কি কথা কন ঢাকা আছে না নাই? দেন নাম দিছে ইসলাম, ওদিকে আফসুস ওর 3.5 হাত বডির ভিতরে ইসলাম নাই। এটা একটা চালাকি না? আল্লাহ বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে আগে বাঁচো, আহাল পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কে বলছে? আর এখন নিজে তার সুরের সিরাতে ইসলাম নাই, সে এখন সমাজের ভিতরে ইসলাম প্রতিষ্ঠার জন্য পাগল হয়ে গেছে। এটা একটা চালাকি না? এই কথা কন না? এটা আল্লাহ বলছে নিজের ভিতরে ফিট করতে হবে, তারপর সমাজ দেশ এর ভিতরে ইসলাম ফিট করতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? বর্তমানে নেক্সট সুরতে দোকার কোনো অভাব নাই। বর্তমানে বহুত মুফতি মুহাদ্দিস মাওলানা বহুত পীরটির নামটাম দিয়া মাথায় পাগড়িও সুন্দর বাদ দেয়, বিরাট জবরদস্ত। ওদিকে রমজানের সময় মহিলাদেরকে পাশে দিয়া এইবার বেফারদ অবস্থায় ইফতারি খায়। দেখছেন কথা কথা? জোরে কান দেখছেন? ভালো করে বোঝা লাগবে। এই যে মহিলাদেরকে নিয়ে পাশে বই ইফতারি খাইলো, এতে ইসলামের কি উপকার হইল? কোন উপকার হইল? বরঞ্চ জাতীয়ভাবে আল্লাহর হুকুম পর্দা ফরজকে প্রত্যাখ্যান করছে। যেটা বলেন কথা ঠিক কিনা? এই হলো বর্তমানে অবস্থান চলছে। মানুষ গেছে বেকার দাও যাইবে কই? কি কথা ঠিক কিনা? কিন্তু যতই বেকার দাও এর ভিতরে তালাশ করে কিন্তু বেরও করা লাগবে। কারণ সবাইকে আল্লাহ কিন্তু বের করার জন্য বুদ্ধি দান করছে, আকল দান করছে। বাজারে যখন যায় মাছটা কিনতে হইলে গালিটা উঠেই দেখে যে গালিটা পচে গেছে না ভালো আছে, মাছটা ভালো না মন্দ, এইটা খুব বোঝে। বাজারে যখন চাউল কেনে তখন মুখের ভিতরে দিয়ে চাবায় যে চাউল কি নরম না শক্ত, আবার হাতে নিয়ে ঘেরান নেয় পচে গেছে না ভালো আছে, আবার তৈল হাতের ভিতরে ঘষা দিয়া আবার ঘেরান লয় 1 নম্বর না 2 নম্বর। কি আর এখন ইসলামের ভিতরে ভেজাল ঢুকছে, এখন কালে হুজুর বুঝি না। কি কথা ঠিক কিনা? আসলে বোঝে কিন্তু সব
বোঝে না, হ্যাঁ কয়েকটা বোঝেন নাই, নফসের খোরাকিও পায়, আবার বেহেশতেও যায়, মাইগুলোকে ডলাডলিও করে, আবার বেহেশতেও যাইবে। এই আরাম কেউ ছাড়ে? কায়দাটা বোঝে, বোঝে কিন্তু সব। আসলে এখন মনে করছে ওই হুজুর যদি জাহান্নামে যায় আমিও যাবো, জোরে করে নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কি জোরে বলে কথা ঠিক না? ঠিক। এই জন্য আমার বাবা দেখে বর্তমানে বাবা বের হয়েছে, আর মাজারের জাকজমক দেখলাম রাস্তার মধ্যে বিভিন্ন কাজে। আরে সর্বনাশ, অনেকে যাইয়া পড়িয়ে রয়েছে মাজার করে নাউজুবিল্লাহ। আবার মাজারে মান্নত করে টাকা বলে পরে বস্তায় বস্তায়, জোরে করে নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল শুয়ে আছেন মদিনা শরীফ রওজা পাকে, তাম দুনিয়া থেকে মানুষ সেখানে যায়। আল্লাহ হাবিব রওজা পাকে মান্নত করা যায়? কথা কন যায়? আল্লাহ হাবিবের সামনে হাজর করা যায় মাথা নত? তাহলে আল্লাহ হাবিব রওজা পাকে যদি মান্নত হাজর মাথা নত সেজদা করা না যায়, এমন কোন বাবাটা জ্বালাইলো, এমন কোন পিঠে জ্বালাইলো? এই ফিরে কবরের ভিতরে মাজারের ভিতরে মান্নত করা যাইবে, হাজর করা যাইবে? যেটা করবো ওটা একটা মুশরিক, এটা কিন্তু বোঝা লাগবে। বর্তমানে একদল বাবা বের হয়েছে, পীর বের হয়েছে, বাবার সামনে যাই বলে হাজর করে মুরিদেরা, আবার বলে নাউজুবিল্লাহ মাথা নত করে, জোরে করে নাউজুবিল্লাহ। আবার বোনের একই বিল, কি কত পাগলা বি, একটা বাইরে চলে ল্যাংডা ওই নাউজুবিল্লাহ। এই যে মানুষ দলে দলে যায় ল্যাংডা বলে, এই মিয়া ব্যাপার কি, তুমি ল্যাংডা ওইটার দিকে দৌড়ো? হ্যাঁ বলে, হ্যাঁ জানেন না ওর মধ্যে মাল আছে, মাল আছে, জোরে আসেন না, কি আছে? কি মাল যে আছে এত সব দেখাই যায়, যে মালটা কি আছে। কি জোরে বলেন কথা ঠিক না? বলি মাল আছে। কত বড় বদমাইশ এই বেরিয়েছে একদম। এরকম বিভিন্ন কিসেমের কায়দার কোনো অভাব নাই, কি কথা কন না? কিন্তু বাবা ভালো করে মনে রাখা লাগবে, ছাত্র 10 সাবজেক্টে পরীক্ষা দিয়েছে, 9 সাবজেক্টে যদি গড়েন 95 নম্বর পায়, এক যদি এই পেপারে যদি ফেল করে ছাত্র পাস না ফেল? আর যদি গড়ে প্রত্যেক সাবজেক্টে 33 করে নাম্বার পায় পাস। এইটা কিন্তু বোঝা লাগবে। তরকারি পাক করে না, তরকারির ভিতরে বিভিন্ন মশলা দেয় না, নুন দেয়, তৈল দেয়, পেঁয়াজ দেয়, মরিচ দেয়, হলুদ দেয়, রসুন দেয়, আবার গরম মশলাও দেয়, দেয় কি দেয় না? তরকারি পাক করতে যাইয়া তৈল দেয় না, তৈল এটা একটা ঘাটতি না? কি তৈল ঘাটতি হয়েছে না? এখন এই তৈলের পরিবর্তে খালি নুন দিতে আছে। কি দেয়? নুন। তৈলের ঘাটতি পূরণ করে কি দিয়া? নুন দিয়া। ওই তরকারি খাওয়া যাবে? ওই তরকারি নষ্ট। তরকারি কি? তৈলের পরিবর্তে তৈলি দেওয়া লাগবে, ওখানে নুন দিলে হবে না। বর্তমানে এক শ্রেণী আমার বাবারা বের হয়েছে, এখন জেহাদ বাদ দিয়া এখন তাহাজ্জুদের নামাজ বাড়াই দিছে, ওরে সর্বনাশ, সারা রাত লোক। আবার তাসবিহ নিয়ে মাওলার জিকির করতে করতে হাতে দাগও পড়ছে। ভালো না খারাপ? কথা কয় না? হজে 1 বার 2 বার না, 10 বার। ভালো না খারাপ? ওদিকে জেহাদের খবর নাই। জেহাদ 4 প্রকার। কয় প্রকার? কথা কন। নফসের সঙ্গে জেহাদ করা, কি লাগে? 2 নম্বর শয়তানের লাগে জেহাদ করা, কয় নম্বর? 3 নম্বরে কাফেরের লাগে জেহাদ করা, কয় নম্বর? 4 নম্বর কিয়ামত পর্যন্ত অন্যায়ের বিরুদ্ধে, মুনাফিক বেঈমান বদমাইশদের বিরুদ্ধে জিহাদ করা। কথা ঠিক না ঠিক? এই 4 প্রকারের জিহাদ। এখন হেরা জিহাদ বাদ দিয়া, কথা বললেন না, এখন ওই তাহাজ্জুদের নামাজ বাড়াই দিয়েছে, হাজি হইছে, তাসবিহ নিয়ে মাওলার জিকির করতে আসে, ও সর্বনাশ সবসময় তাসবিহ রাস্তায় হাঁটতে আছে, টানতে আছে, ভালো খারাপ। আবার মুখে টপ 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 করে মাওলার জিকির চলতে আছে। এখন বুঝেন নাই, এটা গ্রাম্যে কথা আছে না, সারা বছর মুরগি মারিয়ে যান বাম হয়েছে, কথা বলছে, এই এক পথ বাইরেছে, কিন্তু ওদিকে হারাম দিয়ে সবকিছু করছে, ফেরত দেয় নাই, এখন বাম হয়েছে, বাম। এই বাম মামে কাজ হইবে না, এইসব বাম টাম ভাবতে তো হইবে, কথা ঠিক না ঠিক? কিন্তু বাবা ভালো করে মনে রাখা লাগবে, ওই তরকারির ভিতরে যেমন তৈলের পরিবর্তে নুন দিলে খাওয়া যায় না, এরকম লক্ষ রাকাত, 1000 রাকাত, 20 বার হজের মাধ্যমে জিহাদের ঘাটতি কোনোদিন পূরণ হবে না। বলেন কথা ঠিক না ঠিক?
কোনদিন পূরণ হবে না। যত দরবেশ হোক তত কিছু হোক। আর বর্তমানে কইয়ে দেওয়া লাগে বাংলাদেশ আর চরমনের মুজাহিদের ইতিহাস পর্যন্ত অনেকে বলে ঠিক হয় নাই, বেকায়দায় পড়ছি না, কি কথা বেকায়দাই তো পড়ছি। বর্তমানে বড় জ্বালায় আছে, ভোট লইয়া বড় জ্বালায় আছে। কি লইয়া? ভোট। ভোট কথা বলছে আল্লাহু আকবার। ভোট কিন্তু একটা মারাত্মক মূল্যবান সম্পদ। ভোটের মাধ্যমে আদর্শ বাস্তবায়ন হয়। কি বাস্তবায়ন হয়? একটু মুখস্থ করেন, মুখস্থ করেন। কি বাস্তবায়ন হয়? আপনার সামনে 5টা বাক্স আসছে, একজনে নিয়ে আসছে জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করবে, একটা বাক্স পাচ্ছে। আর একজন আছে শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়ন করবে। এই আচ্ছা বসে মাইকে কি হয় মাঝে মধ্যে বেড়ায়? হ্যাঁ মাইকেলারা কথা বললে না, দেখতেছে। ও রুগী রুগী, এই ওখানে ওই শেষে যাবো কারা আছেন ওখানে চলে যান, ওই তো এসে সামনে। আলহামদুলিল্লাহ বসেন। আল্লাহ হেফাজ, আল্লাহ সুস্থ করে দেব। আল্লাহ। শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়নের জন্য একটা বাক্স আসছে, এই এরশাদের আদর্শ বাস্তবায়নের জন্য একটা বাক্স আসছে। এরকম বিভিন্ন বিভিন্ন তন্ত্রমন্ত্র মানব রচিত নিয়ম বাস্তবায়নের জন্য একটা বাক্স আসছে। আসছে না? আসছে না? ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাকা প্রতীকে আল্লাহ এবং আল্লাহ রসুলের নিয়ম বাস্তবায়নের জন্য একটা বাক্স দিয়েছে। কথা বোঝেন বাংলা? এখন আপনার কাছে মতামত চাইছে, রায় চাইছে, সহযোগিতা চাইছে। আপনি কোনটা চান? হাত পাকা কইবেন না। আল্লাহ এবং আল্লাহ রসুলের নীতি আদর্শ বাস্তবায়ন করতে চায়। কার নীতি আদর্শ? না ব্যক্তি জিয়াউর রহমান, না শেখ মুজিবুর রহমান, না এরশাদ, না অমুক তমুক সমুক। কার আদর্শ বাস্তবায়ন করবেন? এই আপনার কাছে সাক্ষী চাইছে, সহযোগিতা চাইছে, রায় চাইছে। এর নাম হইল ভোট। পাগলামি মনে করছে যে একটা ফিল্মে দিয়ে আইলে এইটা মনে করছে? হ্যাঁ, নাউজুবিল্লাহ। আবার বলে শোনা যায় বিভিন্ন এলাকায় টাকার বিনিময়ে নাউজুবিল্লাহ নামদারি মুজাহিদ এরা নাকি ঘুরিয়েও যায়। নাউজুবিল্লাহ। টাকায় বিক্রি হয় গরু ছাগল, টাকায় কোনোদিন মানুষ বিক্রি হয় না। এটা কিন্তু বোঝা লাগবে। আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি দেখছি অনেক সময় দোয়া চাইতো, বাবা আমার জন্য দোয়া করো, আমি পুলসিরাতের উপরে আছি। আমরা তখন বুঝি নাই যে আব্বাজান কি বললো, পুলসিরাতের উপরে আছে। এখন আমি তো আমিরের দায়িত্ব পালন করি, এখন অনেকটা আমি বুঝি যে কিসের পুলসিরাতের উপরে আছে। শত শত কোটি টাকার অফার আসে, এটা তো আপনারা জানবেন না, তো আমি জানি। এটা তো আপনারা জানবেন না, তো আমি জানি সব। এই জন্য আব্বাজান রহমতুল্লাহ আলাইহি বলতেন, বাবা কারো ইমান 10, কারো 1000, কারো লক্ষ, কারো কোটি, আর এক শ্রেণী আল্লাহর বান্দাবান্দি দুনিয়াতে আছে, তাম দুনিয়াও যদি দিয়ে দেওয়া হয় ইমান বিক্রি আল্লাহর হবে না। তাই চরমনাইয়ের মুজাহিদদেরকে তাম দুনিয়াও যদি দিয়ে দেওয়া হয় আল্লাহর ফজল ইমান বিক্রি হবে না। এরকম টিকে আছে, আপনি আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। বসেন বসেন, আল্লাহকে কবুল করে নাও। বসেন বসেন বসেন, দেরি হইবে। সবাই তাড়াতাড়ি বসে পড়েন। আল্লাহর বান্দারা কথা বললেন না, বসেন। তাই যেই কথা বলতে চাইছিলাম, কথা বললেন না, বসতে বলছি। আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, বাবা আমি জীবনে ভোট দিছি মাত্র 4-5টা। কারণ ভোটের মাধ্যমে সহযোগিতা করা হয়, ঠিক না? আমার ভোটের মাধ্যমে একটা লোক এমপি হয়েছে, এখন সে ক্ষমতা পাইছে না, ক্ষমতায় যে সংসদে গেছে, যাওয়ার পরে আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে আইন পাস করার সাক্ষী দিছে। কথা কন। মদের লাইসেন্স দিছে, কথা কন। বেশ্যাবৃত্তির লাইসেন্স দিছে, কথা বলেন। বেপরদার লাইসেন্স দিছে, কথা বলেন। আজকে আপনারা বিভিন্ন কায়দায় সহযোগিতা করতে আছেন না দিনী কাজে? কিসের আশায়?
সওয়াবের আশায় না? হ্যাঁ, আর আপনার এই সহযোগিতার মাধ্যমে ও যে আল্লাহর বিরুদ্ধে আইন করার শক্তি পাইল, এবং সে যে মদের লাইসেন্সে শক্তি পাইল, বিভিন্ন কায়দায় যে সহযোগিতা গুনার করার সুযোগ পাইল, এই প্রত্যেকটা একটা গুনার অংশ আপনার আমল নামায় জমবে না? মুখ খুলে কথা কন না, জমবে। এই জন্য আব্বাজান বলছিলেন, বাবা আমি অত ঠেকি নাই, আমার খাওয়া আমি খাই, আমার কামাই আমি করি, আমার কবরে আমি যাব, আমার কবরে প্রশ্ন উত্তর আমি দেব, আর আমি তাদেরকে ভোট দেওয়ার পরে তারা আমার এই ভোট পাইয়া ক্ষমতায় যাইয়া গুনার কাজ করবে, আর সেই গুনার অংশ আমার আমল নামায় জমা হবে, অত ফজদুল করিবে আমি ঠেকি নাই। জোরে বলেন কথা ঠিক না বে ঠিক? আবার অনেকে বর্তমানে আবার চালাক হইছে। কি হইছে? চালাক বোঝে। বলে হুজুর আপনি রাজা কন্টন, বাংলাদেশে যে পরিবেশ চলছে এই পরিবেশে কি এইটা সম্ভব আছে না? নাই হুজুর এখন বড় শয়তানটারে লড়াইয়ে ছোট লড়াই ঠিক রাখতে হইবে, নাহলে বাঁচবো কেমনে? আছে না নাই? চালাক কত হইছে, চালাক না? আল্লাহ রাব্বুল আলামিন বলে কি, আর এরা চালাকরা কয় কি? আল্লাহ কইছে ওয়ালা তাহিরু ওয়ালা তাহজারু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমাদের ভয় চিন্তা কিছু নাই, তোমরাই বিজয় হবে। কে বলছে? যদি তোমরা মুমিন হতে পারো। কে বলছে? আল্লাহ বলছে তোমরা মুমিন হলে তোমরা বিজয় হবা। এখানে এই পরিবেশের কথা আল্লাহ বলছে, কথা কন না বলছে। কারণ আমরা চালাক হয়ে গেছি, কথা বুঝছে। আবার অনেকে কয় মন্দের ভালো, কয় না কয় না? এ মন্দের ভালো কোন সময়? জীবনটা বের হয়, আর কিছু নাই, এখন মরা খাওয়া লাগে, কথা বুঝছে। কিন্তু পাশে যদি ভালো থাকে জায়েজ হইবে? জায়েজ হবে? যারা কয় মন্দের ভালো, বাংলাদেশে ইসলামী আন্দোলন, বাংলাদেশ হাত পাকা প্রতীক, এটা কি ভালো না? কথা কয় না, কথা কয় না ভালো। এখন মন্দের বেলা যাবা কই? এই সব পাগলামি আর ধোকাবাজি এই চলবে হইলে দুনিয়া কয়েকদিন চতুর চালাক, মাওলার কাছে চলবে না। জোরে বলে কথা ঠিক কিনা? আমাদের দরকার কি? আমাদের দরকার হইল কিয়ামতের ময়দানে যেন বলতে পারি মাবুদ গো আমি তোমার পক্ষে ছিলাম, এইটা দরকার। কি জোরে বলেন কথা ঠিক না? ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে যখন নমরুদ আগুনে ফেলাইল, আগুন মাইল ব্যাপী ধাউ ধাউ করে জ্বলে, একটা ব্যাঙ বারবার পানির ভিতরে লাফ দেয়, পানি ঢোক গেলে উঠে উঠে বারবার আগুনের দিকে প্রসাব করে। জিজ্ঞাসা করো ব্যাঙ তোমার এই পানি তো আগুনের কাছেও যায় না, আর এই পানি দ্বারা তো এত বিশাল প্রকৃতির আগুন নেবেও না, তুমি এরকম বারবার কেন করো? তখন ব্যাঙ উত্তর দিছিল, আমার এই পানি দ্বারা আগুন নেবেও না, কাছেও যায় না, কিন্তু আমি করি এর জন্য আল্লাহ এবং তার খলিল ইব্রাহিম দেখু আমি ব্যাঙ তাদের পক্ষে আছি। এই জন্য হাদিসের ভিতরে আছে লা তাকতুলু দিবদা, তোমরা ব্যাঙকে মারিও না। ব্যাঙ ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগুন নিবাইতে সহযোগিতা করছিল। আর একটা রক্তচোষা কাকলাইশ বারবার পানির দিকে আগুনের দিকে ফু দেয়, কাছেও যায় না, অতটুক ফুদার তো আগুন জ্বলবেও না। জিজ্ঞাসা করো কাকলাইশ তুমি এরকম কেন করো? বলে নমরুদ এবং নমরুদের দলেরা দেখু আমি তাদের পক্ষে আছি। এই জন্য এক বাড়িতে মারতে পারলে 100টা নেকি আমল নামায় জমা হইয়া যাইবে। ও আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, চরমনে থেকে রওনা করছো বাবা, কি নিয়ে রওনা করলাম? কিয়ামতের ময়দানে আমার মাওলা বান্দাবান্দিকে মাফ করার জন্য ওসিলা তালাশ করবে, যে কোন প্রক্রিয়া বান্দাবান্দিকে মাফ করে জান্নাতে দেওয়া যায় কিনা। যদি কিয়ামতের ময়দানে আমার মাওলা জিজ্ঞাসা ও আব্দুল করিম ওরে জাউল করে ওই রহিমা খাতুন আখারে কি নিয়ে আসছো, তখন যেন বলতে পারি মাবুদ গো আমি তোমার পক্ষে ছিলাম। এরকম আমার মাওলার পক্ষে ছিলাম কিয়ামতের ময়দানে মাওলার সামনে বলার জন্য কে কে রাজি আছে? আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ আপনি কবুল করেন। হাত নামাও, হাত নামাও, হাত নামাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা,
ভালো করে কিন্তু বোঝা লাগবে বাবা। হাদিসের ভিতরে আর আল্লাহর রাসূল বলছেন, যার ভিতরে জিহাদি প্রেরণা নাই ওর মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। আর মুনাফিকের ব্যাপারে আসছে ফি দারকিল আসফালি মিনান নার, ওর জায়গা হবে জাহান্নামের একেবারে শেষ তবকা। বাবার দিনের কিন্তু দুইটা অংশ, আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার, অর্থাৎ সৎ কাজে আদেশ অসৎ কাজে নিষেধ। ও আল্লাহর বান্দারা, একেবারে দিনের পুরাপুরি দুইটা অংশ, সৎ কাজে আদেশ অসৎ কাজে নিষেধ। এক শ্রেণী আমার বাবারা আছে শুধু সৎ কাজের ভিতরে আছে, আর ওই অসৎ কাজের নিষেধে না। জোরে বলো নাউযুবিল্লাহ। ও আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, হুব্বুদ দুনিয়ার আসকুল্লি খতিয়াতিন, সমস্ত গুনার মূল হইল দুনিয়ার মোহাব্বত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেরেরা যখন বিভিন্ন প্রস্তাব নিয়ে গেছিল, যাইয়া বলে, মুহাম্মদ তুমি কি শুরু করছো? তুমি আমাদের বাপদাদার ধর্মের বিরুদ্ধে কথা বলো, আমাদের অন্যায়ের বিরুদ্ধে কথা বলো। তুমি কি চাও? তুমি কি নেতা হইতে চাও? আমরা সিদ্ধান্ত নিয়ে আসছি, আমরা তোমাকে আমাদের আরবের নেতা বানাইয়া দেব। তুমি কি চাও? সম্পদের মালিক হইতে চাও? আমরা সিদ্ধান্ত নিয়ে আসছি, সবাই একত্রিত হইয়া আমরা তোমাকে এই আরবের ভিতরে সবচেয়ে বড় ধনী বানাইয়া দেব। ও মুহাম্মদ তুমি কি চাও? সুন্দরী মেয়ে বিবাহ করতে চাও? আমরা সিদ্ধান্ত নিয়ে আসছি, আরবের ভিতরে সুন্দরী মেয়েটা তোমার জন্য ব্যবস্থা করে দেব। আল্লাহ রাসূল কি বলছিলেন? ও কাফেরেরা শুনে রাখো, আমার এক হাতে যদি সূর্য দেওয়া হয়, আর এক হাতে যদি চন্দ্র দেওয়া হয়, আমি এই দিনের হক দাওয়াত থেকে পিছপা হব না। ও আল্লাহর হাবিবের নবীর উম্মতেরা, আজকে আলেম মুফতি নায়েবে রাসূল দাবি করো, আল্লাহর হাবিবের দিনের দাওয়াত দিতে যাইয়া আল্লাহর হাবিব তার জন্মভূমি মক্কায় থাকতে পারে নাই। আরে আল্লাহর হাবিব যখন নাকি মদিনায় হিজরত করিয়া গেলেন, আল্লাহর হাবিবের হেলমেট মাথার ভিতরে ঢুকিয়া গেল, রক্ত শরীর থেকে বের হইয়া জুতা মুবারক পর্যন্ত আটকিয়া গেল। আল্লাহর হাবিব প্রস্তাব কি বুঝলো না? আর নবীর নায়েব দাবি করো, সম্মানের জন্য, সম্পদের জন্য আজকে ফতুয়া পর্যন্ত ঘুরাইয়া দাও। জোরে বলো নাউযুবিল্লাহ। ভালো করে যাইনা রাখো বাবারে, কিয়ামতের ময়দানে আমার মাওলার সামনে দাঁড়াবার হিসাব দেওয়া লাগবে। আসলে চিন্তাও নাই, চেষ্টাও নাই। আজকে বাংলাদেশের ভিতরে যে অবস্থান লক্ষ্য করছি, আফসোস, আজকে ওলামায়ে কেরাম প্রায় 3 লক্ষ 3.5 লক্ষর মতো মসজিদ বাংলাদেশে, ইমাম মুয়াজ্জিনের কোনো অভাব নাই, আলেম ওলামারও কোনো অভাব নাই, তলেবে ইলমের কোনো অভাব নাই, নামাজি কলেমাগো মুসলমানের অভাব নাই। শতকরা 92 জন মুসলমান থাকার পরেও আজকে বাংলাদেশের ভিতরে আল্লাহর হাবিবকে গালি দেওয়া হয়, আল্লাহকে গালি দেওয়া হয়, কুরআনুল কারীমকে টিটকারি মারা হয়। আর তুমি পেট ডলবা আর বেহেশতে যাবা, বাবারে সম্পূর্ণ ভুল, কোনদিন সম্ভব না। ও আল্লাহর বান্দারা, তুমি হুজুরকে খুব খেদমত করো, পিছন সন্তানকে লাগাইয়ে দাও, হুজুর গায়ে পাথর মারো। বাবারে দেখবা, হুজুর যদি জানতে পারে ও একটা বড় মুনাফিক ধোঁকাবাজ, ও আমার খেদমত করে, পিছনে সন্তানকে লাগাই দিল পাথর মারার জন্য, ওই খেদমতে তো খুশি দূরের কথা, বরঞ্চ বেয়াদব কই লাথি মারিয়া তারাইয়া দেবে। তুমি নামাজ পড়ো, তুমি রোজা রাখো, তুমি দিনের পথে চলো। অনেক মুজাহিদদের সন্তানদের কথা শোনা যায়, তারা বিভিন্ন মানব রচিত নিয়ম বাস্তবায়নের জন্য চেষ্টা করে, যেরকম নাকি তার খুশিতে এবার তার খেদমতে খুশি হয় না। আমার মাওলায় বলতেছেন, ও বদমাইশ, তুই আমাকে সেজদা দাও, সুবহানা রাব্বিয়াল আলা কইয়া টান দাও, আর সন্তানকে লাগাইয়া দিছো আমার বিরুদ্ধে, তোর এই ইবাদত কোনো কাজ হবে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাবারে কবরে কিন্তু তোমারও যাওয়া লাগবে, আমারও কিন্তু যাওয়া লাগবে। তোমার কবরের উত্তর তুমি দেবে, বাবার কবরের উত্তর আমি দেব। কবরে কিন্তু প্রশ্ন 3টা, মান রব্বুকা ওয়া মা দীনুকা। আল্লাহর হাবিবকে দেখাইয়ে বলবেন, মান হাজার রাজুল। বাবারে মান রব্বুকা যখন জিজ্ঞাসা করবে, তোমার রব কে?
এক সাইডে আমার ভাইরা আছে, পর্দা আলে মা বোনেরা আছে, তারা মনে করে বিএনপি যদি ক্ষমতায় না আসে বাঁচবো না, কেউ মনে করে আওয়ামী লীগ যদি ক্ষমতায় না আসে বাঁচবো না, কেউ মনে করে জাতীয় পার্টি যদি ক্ষমতায় না আসে বাঁচবো না। ওদিকে ঈমান নেওয়ার সময় পড়ছিল খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। বাসাইন না মালিক, মারুন না মালিক, ভালো মন্দের মালিক কে? জোরে মুখ খুলে ডাক দাও, কে? আজকে বাসাইন না মালিক বিএনপি, মারুন না মালিক আওয়ামী লীগ, আবার মারুন না মালিক বিএনপি, বাসাইন না মালিক আওয়ামী লীগ। সে তো আর বলতে পারবে না রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করবো মা দিনুকা, ধর্ম সম্পর্কে জিজ্ঞাসা করবে। এক সাইড আমার ভাইরা আছে, পর্দা আলে মা বোনেরা আছে, তাদের কাছে ইসলামের নিয়ম নীতি ভালো লাগে না, পোশাক আদিতে ভালো লাগে না, ব্যবসা বাণিজ্যের চাল চলনে ভালো লাগে না। অনেক নামাজি দিয়ে শোনা যায় সুদের ব্যবসায় লিপ্ত। জোরে বলো নাউজুবিল্লাহ। বাবারে সুদ, তুমি কিসের নামাজ পড়ে ধোকাবাজি কে করতে বলছে? আল্লাহু আকবার। সুদের 70টা গুনাহ, এর ভিতরে ছোট্ট গুনাহ হলো মায়ের সঙ্গে জিনা করা। জোরে বলো নাউজুবিল্লাহ। অনেক চরমুনাইর ভিতরে শোনা যায়, অনেক বাড়িতে অনেক আমার মা বোনেরা তারা নাকি খ্রিস্টান বিভিন্ন সুদি এনজিওর সঙ্গে যোগাযোগ রাখে, তারা নাকি কিস্তি আদায় করে। নাউজুবিল্লাহ। তোমরা চরমনাইতে রয়েছো, কি শুনলাম? সুদের সঙ্গে লিপ্ত হইছ, কশিন কেলাও সুদি বেহেশতে যাইতে পারবে না। ও আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, ভালো করে মনকে বোঝানো লাগবে, তারপর কবরে রওনা করা লাগবে। সে যদি ইসলামের নিয়ম অনুযায়ী না চলে, সে তো আর বলতে পারবে না আমার ধর্ম ইসলাম। 3 নম্বর প্রশ্ন আল্লাহর রসুলকে দেখাই বলো, মান হাজার রসুল, ব্যক্তি কে? বাবারে আল্লাহু আকবার। বুখারী শরীফে হাদিসে আছে, ও মুসলমান বিশ্বাস করাই লাগবে, নালে কিন্তু ঈমান থাকবে না রে বাবা। আল্লাহ রাসূল বুখারী শরীফে হাদিসে বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হইয়া চলবা, যেই দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী হিসাবে মানবা। এই ভালো করে বোঝো, ভালো করে বোঝেন, ভালো করে বোঝে। দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হইয়া চলবা, যেই দলের নেতা নেত্রীকে আপনি নেতা নেত্রী হিসাবে মানবেন, কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল বলতেছেন ওই দলভুক্ত হইয়া তুমি উঠবা এবং ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হইয়া যাইবে। এ আল্লাহর বান্দার এই কথাকে আমি বলছি, কোন পীর মুফতি, কোন মুফতি মুহাদ্দিস, আরে যার সঙ্গে যার মোহাব্বত, তার সঙ্গে তার কিয়ামত। জোরে বলার কথা ঠিক না বেঠিক? ও আল্লাহর বান্দারা, এখন আপনার কাছে প্রশ্ন রাখলাম, আপনি এখন চিন্তা করেন আপনি কোন দলভুক্ত হইয়া চলতেছেন, কিয়ামতের ময়দানে কোন দলভুক্ত হইয়া উঠবেন এবং কার পিছনে আপনার হাসর হবে। বাবা ভালো করে বোঝো, তারপর অন্ধকার কবরে রওনা করো। কারণ বাবারে কবরে যদি যাও, বাবারে সেখানে কিন্তু কোনো দলাদলি, পীর মুরিদি, কোন পীরের মুরিদ, কোন দলের লোক, তুমি ধনী না গরিব, শিক্ষিত না অশিক্ষিত, মেম্বার না চেয়ারম্যান, এই পরিচয় কিন্তু কবরে চলবে না। এই জন্য আমার বাবাদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাবারে এখন মনকে ঠিক করো, তুমি দুনিয়ার ভিতরে কোন দলভুক্ত হয়ে চলতেছ, কোন দলভুক্ত হইয়া কিয়ামতের ময়দানে উঠবা। যদি আল্লাহর হাবিবের দলভুক্ত হইয়া চলতে না পারো, আজকে দুনিয়ার ভিতরে আল্লাহর হাবিবকে যদি নেতা মানতে না পারো, ও মুসল্লি, ও পীর, ও মুফতি, ও নামাজি, ও আমার বাবারা, ও পর্দা আলে মা বোনেরা, কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের দলভুক্ত হয়ে উঠতে পারবে না। আর আল্লাহর হাবিবের সঙ্গে তোমার হাসরও হবে না। আর আল্লাহর হাবিবের সঙ্গে যদি হাসর না হয়, ও মুসলমান, বেহেশতেও যাওয়া যাবে না। জোরে বলো কথা ঠিক না বেঠিক? এখন একটু মন কি বুঝো রে মান, কোন দুনিয়ার পিছনে পড়িয়া সব শেষ করতেছি। একটু মুরাকাবা করো, যেদিন তোমার আমার ভিতর থেকে রুহটা বের হইয়া যাবে। এখন তাকাইয়ে দেখো কেমন দেখা যায়, 3টা সাদা কাপড় দিয়া পেঁয়াজ দিয়া ফালাইয়া রাখছে। মাথার মধ্যে একটা বাঁধেছে, মাজার মধ্যে একটা বাঁধেল,
পায়ের মধ্যে একটা বান্ধেলো, দেখো প্যাকেট করিয়া ফলাইয়া রাখছে। মন কি বুঝো ওরে মনে একদিন এই ঘটনা ঘটবেই ঘটবে। তাকাইয়া দেখো এখন কেমন দেখা যায়, মাথার বান্ধে বুঝা গেল ওরে মন আর কোনদিন মাথা নাড়ার শক্তি নাই। মাজার বান্ধে বুঝা গেল রে মন আর কোনদিন উঠে বসার শক্তি নাই। পায়ের বান্ধে বুঝা গেল রে মন আর কোনদিন হেঁটে চলার শক্তি নাই। এই জন্য আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বারবার বলতো, বাবা যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। এই জন্য আমার বাবাদেরকে হলো পর্দালে মা বোনদেরকে বলবো, যেই মামলার তদবির নাই তার কিন্তু খালাস নাই। এখন মন কি বুঝো রে মন, যেই টাকার জন্য, যেই সম্পদের জন্য আমার মাওলার বিরুদ্ধাচরণ করলাম, ইসলামের বিরুদ্ধাচরণ করলাম, এখন তাকাইয়া দেখি এত টাকা রাখবা কোথায়, কাপনে যে পকেট না। ও আল্লাহর বান্দার, ও আমার ধনী বাবারা, ক্ষমতা সম্পূর্ণ বাবারা, তাম দুনিয়া মোট 4 জন লোক রাজত্ব করছিল, 2 জন মুসলমান, 2 জন অন্য জাতি। এর ভিতরে একজন মুসলমান বাদশা ইস্কান্দার বাদশা ইন্তেকালের আগে ওসিয়াত করলো, আমার মৌতের পরে গোসল করাইয়া কাপড় পরাইয়া খাটে উঠাইয়া 2 পাশে 2 হাতখানা বাহিরে রাইখা শহরটা ঘুরাইয়া মাটিতে দাফন করিও। তিনি তাম দুনিয়ার মানুষকে বোঝাতে চাইছেন, ও তাম দুনিয়ার মানুষেরা, আমি এত বড় বাদশা, তাম দুনিয়ার বাদশাহী করলাম, কিন্তু যখন কবরে রওনা করলাম একেবারে খালি 2টা হাত নিয়ে রওনা করলাম, আর কিছুই নিতে পারলাম না। বাবারে, আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি আমার দাদা যারা কথা বলছিলেন, চকির উপরে এই পাশেই চকি ছিল, ওই পাশেই কবরস্থানের দিকে তাকাইয়া তাকাইয়া পোলাফানের মতো আবু করে চিল্লে আর 2 চোখের পানি ফালা আর করুণ সুরে ডাক দেয়ার বলো, ওরে আমার মাওলা রে, ওরে আমার মাশউক রে, যদি আমাকে মাপ নাই করে ওই অন্ধকার কবরে আমি একা কেমনে থাকবো রে। আল্লাহ আল্লাহ। ও মুসাফির বান্দো গাঠুরি বহুদূরে ঠিকানা, আজ বিজানা কাল বিজানা কবর আখের ঠিকানা। ও কবরের যাত্রীরা, চিন্তা করো, কবরে রওনা করো, কারণ বাবারে কিয়ামতের ময়দানে মানুষ যখন উঠবে, আল্লাহর হাবিব কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পাশে ঝান্ডা তুলবে, ডাক দিয়া বলবেন, উম্মতেরা আসো আসো, তোমাদেরকে 1 গ্লাস হাউজে কাউসারে পানি পান করাইয়া দেয়। 50,000 বছর সময়ের মধ্যে আর পানির পিপাসা লাগবে না। কোটি কোটি উম্মতের আল্লাহর হাবিবের হাউজে কাউসারের দিকে দৌড় মারবে, পথের মধ্যে কতিপয় উম্মতকে ফেরেশতারা টান্না টান্না ধরিয়া রাখবে, তারা গলা বাঁধা চিৎকার মারবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে আসতে বসেন, ফেরেশতারা আসতে দেয় না। আল্লাহর হাবিব বলবেন, ও ফেরেশতারা ছাড়িয়া দাও, আমার উম্মতকে 1 গ্লাস হাউজে কাউসারের পানি পান করাইয়া দেয়, 50,000 বছরের ভিতরে আর পানির পিপাসা লাগবে না। তখন ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো দুনিয়ার মধ্যে ছিলেন না, আপনার এই নাফরমান উম্মত আপনার সুন্নাত দাড়ির উপরে অস্ত্র লাগাইছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা মানব রচিত আইন বাস্তবায়নের জন্য চেষ্টা করছে, এরা আল্লাহর বিরুদ্ধাচরণ করছে, ইসলামের বিরুদ্ধাচরণ করছে। যখন শুনবে আল্লাহর হাবিবের দেল মুবারকের কষ্ট লাগিয়া যাইবে, আল্লাহর হাবিব বলবেন, সোকা সোকা,
শোকন দূর হ, দূর হ, নাফরমান তোরা আমার উম্মত না। ওই অবস্থায় যদি আল্লাহর হাবিব ভাগাইয়া দেয়, একটা পাগলা কুকুর যদি তোমাকে কামড়ানোর জন্য দৌড়াইয়া আসে, তুমি বাঁচার জন্য জোরে প্রাণ বাঁচার জন্য দৌড় মারলা, যাইয়া দেখো একটা দরজা খোলা, ওই দরজার ভিতরে যদি ঢুকতে পারো তুমি বাইচা গেলা। কিন্তু যখন ওই দরজার সামনে তুমি গেলা, হঠাৎ ভিতর থেকে কে জানি টাস করে দরজা আটকাইয়া দিল, ওই অবস্থা তোমার যে হবে এর সে কোটি কোটি গুণ বিপদ হবে। ওই আল্লাহু আকবার, আল্লাহু আকবার যখন আল্লাহর হাবিব ভাগাইয়া দেবে, সকাও সকাও সকাও, দূর হ, দূর হ, ও নাফরমান তোরা আমার উম্মত না। বন্ধুরা, পর্দালে মা বোনেরা, কিয়ামতের ময়দানে আল্লাহু আকবার যখন আমার মাওলা এক হাত বা সোয়া হাত মাথার উপরে এই সূর্য যখন উপর করে ছাড়িয়া দেবে, ছাড়িয়ে দিয়ে আমার মাওলা বলবো, ও সূর্য তোর ভিতরে যত তাপ আছে ছাড়িয়া দে। নাফরমানেরা বুঝুক আমি মাওলা কেমন। ওই সূর্যের তাপে নাফরমানদের তালুটা টাস টাস করিয়া থাকিয়া মগজগুলো যখন ভাতের মতো বাইয়া বাইয়া উতলাইয়া পড়তে থাকবে, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ বাঁচবেও না মরবেও না। আখারে ওই অসময় কি অবস্থা হবে, মনকে বুঝাইয়া তারপর কবর দিকে রওনা করো। ও আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, দুই বেলা আমার মাওলার জিকির ছাড়িও না। যখন জিকির হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আর দিলে দিলে বলবা আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ।